দেখেন একদম কিভাবে ডাউনলোড করবে, বুটস্ট্র্যাপ কিভাবে আনবে, একদম সম্পূর্ণ দেখাই দেন। এটা কি মিট একদম কাজের? নতুন ফোল্ডার ক্রিয়েট ও করে একটা ওইখান থেকে আচ্ছা, কারো যদি ডাউনলোড মানে ভিডিও রেকর্ড করার প্রয়োজন হয়, ওটা নিজের দায়িত্বে রেকর্ড করে নিয়ে নিবেন। মানে যার প্রয়োজন হবে পরে বলবা ভিডিও দেন, তা কিন্তু হবে না। যার প্রয়োজন হবে সে নিজের দায়িত্বে রেকর্ড করে নিয়ে নেবেন। আচ্ছা দেখেন, তাহলে দেখেন ডকুমেন্টেশনে আছে। দেখেন আপনার হলো বুটস্ট্র্যাপ করতে গেলে দুই পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি ইউজ করতে পারেন। একটা হলো সিডিএন, কথা বলছেন? এই যে সিডিএন মানে হলো একটা লিঙ্ক, যেটা সরাসরি আপনার হলো নেট থেকে, মানে অনলাইন থেকে কাজ করবে, কিন্তু অফলাইনে কিন্তু কোনো কাজ করবে না। এই যে এইটা হলো সিডিএন। আপনি এই যে গেট বুটস্ট্র্যাপে আসবেন, আসলে এই যে ডকুমেন্টেশন আসলে এখানে এই যে বুটস্ট্র্যাপের জন্য দুইটা সিডিএন আছে। একটা হলো এই যে সিএসএস এর সিডিএন, আর একটা হলো জেএসএস, কথা বলছেন? সিএসএস এর একটাই, আর আপনার জেএস এর জন্য এই তিনটা আছে। যদি কেউ অনলাইনে করতে চান, এখানে আসবেন আর এখানে কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। যেমন আমি কপি করলাম, এবার ওইটা বসাবেন কোথায়? আপনার এই যে হেডের মধ্যে বসাবেন, পেস্ট করে দিলাম। এবার যদি চান তো এগুলোর কোনো প্রয়োজন নাই, বাদ শর্ট করে দিলাম। এটা আসলে এভাবে আসতেছে কেন বুঝলাম না। দেখেন, আর জেএস বুটস্ট্র্যাপের জন্য যে তিনটা জেএস ফাইল আছে, এই তিনটা জেএস ফাইলও কপি করার জন্য এখানে কপি দেওয়া আছে, শুধু ক্লিক করবেন, শেষ। এসে আপনি বসাবেন। এখন জেএসটা, জেএস ফাইল সবসময় আর কি, কি বলি, সবসময় বডিটাকে নিচে বসাতে হয়, কথা বলছেন? আমি এটা ডিলিট করে দেই। এটা হলো ভালো, আমি যতটুকু জানি এটা হলো ভালো। সবসময় জেএস ফাইলগুলো বোর্ডের নিচে বসাতে হয়, কারণ এটা লোড হয় পরে, কথা বলছেন? যদি চান, যদি কেউ চান উপরে বসাবেন, তাও কোনো প্রবলেম নাই, কথা বুঝতে পারলেন? আমার কথা বুঝতে পারছেন? আমি ইচ্ছা করলে এখানেও বসাতে হ্যাঁ জি পারি। ভাই। এরপরে নিচে যদি কারো বসাইলে সমস্যা হয়, হ্যাঁ ওই যে আইপি নক দিবেন। বুঝি নাই, শোনেন। মানে এই যে বললাম এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আপনার নক দিতে বললাম এর। হ্যাঁ, না বুঝলে আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ যে কোনো টাইম সময় ফ্রি থাকলে, আমি ওর বাইরে থাকি তো। দেখেন, বলছিলাম যে নিচে বসানোর সুবিধা জি কি আর উপরে বসানোর আরেকটা জি জি, যে উপরে বসানোর বুটস্ট্র্যাপ সুবিধা কি আর নিচে বসানোর সুবিধাটা কি? বুটস্ট্র্যাপের ওই নিচে আর উপরে বসানোর সুবিধাটা কি? এইটা জি জি এই কোশ্চেন। ও আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার এই যে বুটস্ট্র্যাপটা লোড হয়, মনে করেন যে বুটস্ট্র্যাপ বলতে স্ক্রিপ্ট ফাইলগুলো আপনার লোড হয় পরে, কথা বুঝছেন? আমি এটাই জানি সম্ভবত, বা আর কেউ জানলে বললেন, সমস্যা নেই। এই জন্য এই স্ক্রিপ্ট ফাইল, জেএস ফাইলগুলো সবসময় নিচে লিখতে, যে যার শেষে দেখবেন জেএস আছে, সেই ফাইলগুলো সব বডি ট্যাগের উপরে, বডির উপরে দিবেন, কিন্তু একদম নিচে দিবেন। আমি তো স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে দিয়ে ফেলছি, আমি স্ক্রিপ্টেরও নিচে দেই, এই যে স্ক্রিপ্টের নিচে দেই, সব কাজ করবে, কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? দেখেন, আচ্ছা আমরা দুই ভাবে জি দেখি জি। কাজ করে কিনা, আপাতত এটা কমেন্ট আউট করি, আচ্ছা ঠিক আছে। ওইটা দিয়ে আমরা দেখি। শিশির ভাই, ক্লাস কতক্ষণ যে আগে আপনি শুরু হচ্ছে? একদম এটা কাইটেই দেন, আপনি নতুন স্যার করে মাত্র নিয়ে শুরু হলো। নতুন হ্যাঁ, আমি আচ্ছা কেটে দিলাম, সমস্যা নেই। এখানে অবশ্যই ঝামেলা করতে, এটা কি ক্লোজ করা লাগবে? ক্লোজ করা লাগবে, হ্যাঁ ক্লোজ করা লাগছে, ঠিক আছে। দেখেন, এই হলো আর আমার যে বডি। বডির স্কেপ একটা বেশি হলে মনে হয় যে নিচে কোলোস্টা যদি দেখতে চাই উপরে। হ্যাঁ, এখন এটা মনে কি করেন বেশি? যে আমাদের শুধু এখন বডি আছে, এই বডি শুরু আর এই বডি শেষ, এবং তার উপরে কিন্তু এই স্ক্রিপ্ট ফাইলগুলো দিছি, মানে দিছি, কথা হচ্ছে? এখন আমরা এখানে উপরে এগুলো কমেন্ট করে দিছি। তো এবার দেখেন, আমি মনে করেন প্রথম যে বুটস্ট্র্যাপের জন্য আমি মনে করেন একটা ডিপ নিলাম। তো খেয়াল করেন, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে হলো কন্টেইনার। বুটস্ট্র্যাপকে সবসময় কন্টেইনারের মধ্যে লিখতে হয়,
কথা বুঝছেন? এটা হলো সবথেকে সুবিধা, কারণ আমরা যে গ্রিডে ভাগ করি বিপুল না। ভাই এরা তো পারবে না যে বুটস্ট্র্যাপ ফাইল 3টা আপনার ডাউনলোড করতে এবং লিংক করাইতে পারবে না, এটা একটু দেখান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ওটা চান তো দেখেন, এই যে একটা পদ্ধতি কিন্তু বললাম, তাই না? বুটস্ট্র্যাপ কিন্তু সিডিএন দিবেন, এটা কিন্তু সিডিএন। আর যদি চান যে আমি অফলাইনে কাজ করব, আমার নেট না থাকলেও কাজ হবে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে চলে আসেন, ডাউনলোড কথা কি এখানে আছে, How to ভাই get- এখানে করেন আপনি এখানে তো বিপুল ভাই, ডাউনলোড থাকার কথা। এই যে ডাউনলোড আছে, এই যে এখানে আসেন, ডাউনলোড আছে, এই ডাউনলোড দেখেন। করা যাবে, এটাই করা যাবে। ওই HTTP কি বললেন সাবির ভাই, কি বললেন বুঝিনি। বেশ সহজে করা যাবে। আপনি ওই HTTP লেখা আছে না, না না, দাঁড়ান HTTPS, দাঁড়ান, হ্যাঁ ওইখান থেকে আপনি একদম শেষ পর্যন্ত কপি করে না, ওটা তো আমি জানি, কিন্তু আমি চাচ্ছিলাম বুটস্ট্র্যাপ ডাউনলোড করে, আজ আমি দুইটাই দেখাই, যেহেতু আপনি সব দেখাতে বলছেন, আমি তিনটা পদ্ধতি দেখাচ্ছি। দেখেন, এই যে এইচ রেফের ভেতরে যে লিঙ্কটা এইটা আছে দেখেন, না, এইটা অনেক সহজ। আমি তিনটাই দেখাচ্ছি, সমস্যা না। এখানে আসবেন, ট্যাব খুলবেন, প্রেস করবেন, ইন্টার ইন্টার দিবেন, চলে আসছে। এবার কি করবেন, কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দেন, আসতেছে কিন্তু অনেকগুলো। এই দেখেন, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএস কিন্তু নিয়ে নিচ্ছে। কোথায় সেভ করবেন, আমার ওই ফোল্ডারটা কোথায় আমি দেখে আসি, মাই প্রজেক্ট, মাই প্রজেক্টের ভিতরে আছে, পিএইচপি প্রজেক্ট আছে, আমি যাচ্ছি আমার ফোল্ডারে, এখানে এখানে এই যে আমার দেখেন, এখানে সবসময় ফোল্ডার করে নেবেন। সিএসএস যেখানে সিএসএস কিন্তু একটা দুইটা লাগবে না, সিএসএস অনেকগুলো হইতে পারে, রেসপন্সিভ ডট সিএসএস হইতে আপনি পারে, একটু আমাদের নতুন একটা স্টাইল ডট পুরোনো সিএসএস ফোল্ডার হইতে খুলে পারে। দেখেন সুন্দর। আর আর সবসময় যখন একই টাইপের জিনিস অনেকগুলো হবে, সবসময় ওই জিনিসগুলোকে একটা ফোল্ডারে রাখার চেষ্টা করবেন, এটা হলো গুড প্র্যাকটিস, তাহলে আপনার কাজটা গোছানো হবে। তো আমার এখানে একটা সিএসএস ফোল্ডার অবশ্যই করা আছে, তা আমি চাচ্ছি যে এর ভেতরে দেবো, এর ভেতরে আমার নাই আপাতত। তো কি নামে সেভ হবে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। তো এখানে সেভ দেন, সেভ কিন্তু হয়ে গেছে, এই দেখছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, সেভ সেভ হয়েছে কিনা আবার দেখার জন্য চলে যান, এই যে আসছে, দেখছেন আমার কার্সর নিয়ে গেছি। আচ্ছা, ওই ওই এটা হলো একটা পদ্ধতি গেল, এবার আসেন। হ্যাঁ, আমি সবগুলো দেখাচ্ছি, সমস্যা নেই, একটু wait করেন। এবার জেএস, ঠিক ওইভাবে আসেন, স্ক্রিপ্ট এই যে সোর্সের মধ্যে আসেন, লিঙ্কটা নেন, আমি এখানেই ক্লিক করে পেস্ট করে বসাই দিচ্ছি, ইন্টার দেন, এই দেখেন চলে আসছে, কন্ট্রোল এস দেন, এখানে চলে আসছে। কিন্তু এবার আমি যে ফোল্ডারে সেভ করব, আমি অলরেডি সিএসএস এর মধ্যে আছি, আমি তো সিএসএস এ সেভ করব না, আমি চাচ্ছি যে জেএস ফোল্ডারে সেভ করব। এখন এখানে জেএস নাই, একটা বানাই নেই, একদম একদম এ থেকে শিখেছি, কিন্তু ওখানে যেহেতু জেএস ফোল্ডার নাই, আমি জেএস গুলো রাখবো, তো জেএস নামে একটা ফোল্ডার নিলাম, এখানে এখানে ক্লিক করলাম, দেখেন এখন পাথ কিন্তু জেএস এ চলে গেছে। এইবার আমি সেভ করে দিলাম, এখন দেখেন তো পাই কিনা। এখন এই যে দেখেন জেএস আসছে, এটা আসছে। আচ্ছা, তো এভাবে বাকিগুলো পারবেন না দেখাবো, একই পদ্ধতি, এগুলো কি দেখাবো, আর দুইটা আছে, দেখায় যদি তাহলে বাদ দেই নাকি, তাহলে বাদ দেই। আচ্ছা, তাহলে দুইটা পদ্ধতি কিন্তু দেখালাম, আর 3 নাম্বার পদ্ধতি হলে ডাউনলোডে আসবেন, ডাউনলোডে এসে এই যে ডাউনলোডে ক্লিক দেন, নিচে কিছু আছে নাকি, এটাই, যা এমপি সোর্স ফাইল, আপনি ওখানে না, আপনি এইটাই ক্লিক দেন, ওটাই ওটাই ক্লিক দিলে সোর্স ফাইল পাবেন না, এখানে ক্লিক দেবেন, এই যে ডাউনলোড সোর্স, ডাউনলোড কি হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, কিন্তু অলরেডি চলে আসছে, আমার ডাউনলোড করা আছে কয়েকটা, এখান থেকে দেখাই, এইটাই সব থেকে বেটার, আর একটা পদ্ধতি আছে, দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, বুঝছেন, ফোল্ডার লোকেশনে চলে যাচ্ছি,
এই দেখেন কম্প্রেসডের মধ্যে আমি যেটা ডাউনলোড করলাম এইমাত্র চলে আসছে। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমার অনেকগুলো ফাইল, তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, নইলে আপনারা দেখতে পারেন। আমি এখান থেকে কাট করলাম কারণ আমার আছে অলরেডি অনেক। কাট করে আমরা ওই ফোল্ডারে যাচ্ছি। এখানে এসে মনে করেন যে আচ্ছা এটা আমি একটু ভিউটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম দিলে বুঝতে পারবেন। এইটাই দেই, এখানে এসে পেস্ট করলাম। তো পেস্টের পরে এই যে জিপ ফাইল আছে এটাকে আনজিপ করা লাগবে। এক্সট্রাক্ট দেন, ওকে দেন, জিপ হয়ে গেছে, আনজিপ হয়ে গেছে। কই এই যে দেখছেন আনজিপ হয়েছে না, ফোল্ডার আসছে। ক্লিক করেন, ভেতরে যান, DIST নাকি এর 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 ভেতরেই থাকে। হ্যাঁ এই যে DIST এর ভেতরে দেখেন একটু আগে যে CSS টা এ করলাম, দেখছেন এই যে bootstrap.min.css কোড। এই যে এই যে আমি যেটা কার্সর রাখছি না, আপনি CSS এর যত জিনিস আছে সব এখানে আছে, কিন্তু আমার তো লাগবে না সব, আমি নিচে কিন্তু অনলি এটা। আর JS এর মধ্যে আসেন, দেখছেন সব ফোল্ডার নিয়ে কাজ করা। JS যেটা আমরা নিচে সেটা হলো এটা, বুঝতে পারছেন। এবার এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে কপি করে ওখানে বসাই দিবেন, এই কাজটা বলা লাগছে না তাই না। তাহলে তিনটা পদ্ধতি দেখানো হলো, এই তিনটার বাইরের কোনো পদ্ধতি নাই। না কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ যদি অপ্রয়োজনীয় জিনিস আপনি রেখে মনে করেন গার্বেজ বা ময়লা আবর্জনা কেন জড়ো করবেন, রাখলে কোনো সমস্যা নেই, করলে কাজ করবে। তো দেখেন ওটা গেল। ময়লা সবসময় ডাস্টবিনে থাকা উচিত। দেখেন আমি কিন্তু গেট স্টার্টেড ইন্ট্রোডাকশন রাস্তার ইন্টো শেষ। পাশে রাখলে একটু সমস্যা হবে। বুটস্ট্র্যাপের একটা স্ট্রাকচার দিছে এখানে। ওই যে আমরা একটু আগে যে ফাইলগুলো দেখে আসলাম না, এই কোথায় বলেন তো, এই দেখেন আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে ফাইলগুলো দেখছেন, এই দেখেন তো এখানে আসে এই দেখছেন, তারপর দেখেন সেইগুলো কিন্তু এই কথা বোঝা গেছে। বুটস্ট্র্যাপের CSS ফাইল বলতে যা আছে সবই সবই। আর ওই যে JS ফোল্ডারের মধ্যে চারটা ছিল, সেই চারটে হলো এই। দেখেন এই সেম নামে এখানেও আছে, এখানে যান এই যে DST যে দেখেন এখানেও সেই, এখানে অবশ্য অনেক আছে, কারণ মনে করেন যে মেন সাইটটা ওখানে যে সাইটটা আছে এখানে আছে সব, কথা বুঝছেন। না না অনেক বলতে দেখেন এই যে কালার করা না, 1 2, হ্যাঁ হ্যাঁ JS ফাইল চারটা, তার এগুলো তো ম্যাপ, এগুলো সব JS ফাইল আছে। ওটা গেল, এটা এগুলো দেখার দরকার নাই। এ আর কি এখানে কোথায় থাকে দেখেন, ওই যে DIST এর মধ্যে থাকে না, এই দেখেন সব বলে দিচ্ছে। এটা আসলে দেখে লাভ নেই, শেষ। তো এটা কিন্তু শেষ, 4 নাম্বার। এখানে আসলে কি বলি, এখানে যে আমাদের যে যতগুলো মানে প্ল্যাটফর্ম আছে, মনে করেন যে মোবাইল ডিভাইস, ওই যেটাকে বলে আপনার রেসপন্সিভ করার জন্য, কথা বুঝছেন। আর যতগুলো ব্রাউজার আছে, ক্রোম, ফায়ারফক্স, সাফারি, কোন কোন ব্রাউজারে কোনটা কি সাপোর্ট করবে না করবে, এটাই কিছু জিনিস দিছে। এটা আসলে না জানলেও কোনো সমস্যা নাই, বাদ, কথা বুঝছেন, এটা বাদ। জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট আমরা এখানে যেহেতু দেখবো না, এটাও বাদ। থিম প্লাগইন মানে এই জিনিসটা আমার টোটালি লাগবে না বলতে পারেন, এখানে এইগুলো বাদ। আপনি এবার কন্টেন্টে চলে আসেন, বা এখানের থেকে সব থেকে ভালো হবে আপনি যদি এইখান থেকে এবার আমি একটা একটা করে আপনাদের দেখাই, সব থেকে ভালো হবে, কথা বুঝছেন। কারণ এখানে সবথেকে সুবিধা দেবে। গেট স্টার্টেড ওগুলো ওই যে আগে দেখা যাচ্ছে ওই পর্যন্ত শেষ। হ্যাঁ আমরা কন্টেইনার থেকে শুরু করি। দেখেন আমি একটু আগে যেটা বলতেছিলাম, এই যে একটা ডিভ নিচে, বুঝছেন। এই ডিভের ভিতরে আমরা সব বুটস্ট্র্যাপের মানে আমরা যে কাজগুলো করব, এইটা হলো আমাদের মেইন ডিভ, এর ভেতরেই কিন্তু আমরা সব কাজ করি।
কথা বুঝছেন? মেন কন্টেইনার আছে। হ্যাঁ, এইটাকে কন্টেইনার বলা হয়। আর সেই আর এই যে কন্টেইনার মানে কি জানেন তো? কন্টেইনার মানে পাত্র না? জি জি, তো এইটা মনে করেন হ্যাঁ এটা বুঝি। হ্যাঁ, তো আমরা বুটস্ট্র্যাপে যা লিখবো সব এই ডিবের ভেতরে আমরা কাজ করব। যত ডিপ যা ব্যবহার করি এর ভেতরেই করবো, কারণ এই কন্টেইনার দিলে সমস্যা কি, না দিলে সমস্যা কি, একটু পরে বলছি। তো দেখেন আমরা লরেম লিখে এ দিলাম, আর একটা পি ভাই নিলাম, রো কলাম দুইটা পরে দেখাইবেন? আর সবগুলো দেখাবো ইনশাল্লাহ। আমরা লরেম এগুলো পারেন তো? আচ্ছা। এগুলো আনতে পারেন? এই যে স্যার গতদিন তো কপি করে দেখাইছিল, এগুলো আনতে পারবেন? স্যার কিভাবে আনে লরেম? ভাই না না, ভাই এটা আমি আনতে পারি না। দেখান তো লরেন এক্সাম, আমি ও কিন্তু আচ্ছা, পারি না। এই আমি কারণে কোড, অনেক স্যারেরই দেখছি হ্যাঁ, এইভাবে আনে, কিন্তু আমি পারি না, বুঝছেন? পারেন না। মানে না, আমি পারি না, কারণ কোশ্চেন হলো, করার মতো করে পাই নাই। যখন আপনি ডেমো কিছু তৈরি করবেন না, তখন আপনি কি ওই সুন্দর করে সাজাই গোছাই ইংলিশ লিখবেন নাকি? ওই লেখার সময় আছে না? এই যে এটাকে যেন কি বলে, এর নাম যেন কি বলে আপনার, গার্বেজ মানে, হ্যাঁ ডামি, ডামি ডামি মানে কি, নষ্ট। তো এইগুলো মনে করেন সব ব্রাউজ সব এতে আসে, শুধুমাত্র হয়তোবা আপনার এতে আসে না। আপনারা যেটা ইউজ করতেছেন নোটপ্যাড বলে ফেলে দেখেন। আপনারা কি সাবলাইম ভাই ইউজ করেন? সাবলাইম ইউজ করেন? সাবলাইন রিমুভার করি। আচ্ছা স্যার, যদি করেন দেখেন লরেম কতটা লেখেন, LOREM, দেখছেন? লিখছি আমি। লেখার পরে ট্যাপ দেন, ট্যাপ দেন, শুধুমাত্র ট্যাপ দেন, শেষ, আর কিছুই না। তো দেখেন, আচ্ছা আমরা একটু রান করে আসি, তাহলে দেখতে বুঝতে একটা ভাই আরেকটা কি বললেন, লরেন 50 বা 30 ও আচ্ছা আচ্ছা, লিখলে তারপরে 30 ওয়ার্ড আসে না, ওটা আপ- ট্যাগ দিতে। আপনি যে করবেন ওই কয়টাই আসবে। আমি হয়তো ওটা ভুলে গেছি, পি ডট 30, মেবি ভুলে গেছি। না, ওটা লেখে তো লরেম 30 দেখছি আমি, লরেম 30 লেখা। আচ্ছা আমি বলতে পারবো না, আমি হয়তো ভুলে গেছি। আমি ওটা পারতাম কিন্তু আসলে লরেম, আমি দেখছি এখন ধরেন 30 দেন, না শুধু 30 দেন, হ্যাঁ এখন ট্যাব দেন, এখন ট্যাব দিলে আসে। না আমি একদম মনে আছে ওটা। যা হোক, ওটা আমি ভুলে গেছি, ওটা ওটা আসে। আপনি যদি এখানে এই যে আচ্ছা এটা লরেমের ভেতরে এতগুলো ওয়ার্ড আছে না, আপনি যদি মনে করেন 5টা নেব, 1 2 3 4, ঠিক 5টা যদি 5 দেন তাহলে 5টা আসবে। এটা কি জানো বেলাল? বেলাল, বেলাল, কুবের, কুবের তুই ফিরে আসিস? ওই যে লরেম লিখে ওই যে 5টা বা 6টা আনার জন্য যে এটা, এটা কি পারিস? আপনাকে ওয়েট করেন, আমি আমাদের রুমমেট আছে তো, ওরা সব ইয়ার কি আমি ওদেরকে শুনতেছি। এই যে লরেম লেখার পরে 4টে 5টা দিলে, 4 5 দিলে 4টে 5টা ওয়ার্ড আসে, এটা কি পারিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না আমি আমি এটা ভুলে গেছি। লরেম সম্ভবত, দাঁড়ান আমি ভুলে গেছি। তিন, আচ্ছা আমাদের ওইটা নিয়ে চিন্তা করার দরকার না, আমি শিখাই দিচ্ছি। আমি skip করে গেলে ওইটা আমাদের ইম্পর্টেন্ট না আপাতত, কথা। হ্যাঁ, এটা তো আপাতত শিখলেন, ওটা আমি কালকে বলবো ইনশাল্লাহ। তো দেখেন, এখানে আমি এটা দেই, একটু রান করে আসি। ফাইলটার নাম হলো bootstrap.html। আমার আসলে অনেকগুলো ট্যাব তো, আমার রুমে দুজন আছে বুঝছেন, তো সব রইলো জাঙ্গো ডেভেলপার, পাইথন। আমি পিএইচপি তে, ওরা জাঙ্গো। পাইথন ডেভেলপার। হ্যাঁ, ওরা পাইথন আর আমি পিএইচপি। ওদের পাইথন ভালো লাগে তো, ওরা অলরেডি আমি কোর্স করতেছি। ভাই মান্থলি ইনকাম কেমন, মান্থলি আমরা আসে কেমন, স্টুডেন্ট, আমাদের কোনো আর্নিং আসে income কেমন? নাই। আমরা হলো মনে করেন যে ওই মানে কি বলি, ফ্রিল্যান্সিং এ আমরা যাই নাই, আমাদের পাস না করা পর্যন্ত ফ্রিল্যান্সিং এ যাচ্ছে না, বলতে কথা হচ্ছে। কারণ ফ্রিল্যান্সিং স্টুডেন্টরা সহজে করতে চায় না, কারণ ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারলেন? দেখেন ও রান তাই। আউটপুট আসছে,
করবো অবশ্যই পরে, আগে শেষ হোক ইনশাল্লাহ। এই যে আউটপুট কি দেখতে পাচ্ছেন? কথা বলেন। হ্যাঁ ভাই, দেখা যায় তো। তো দেখেন আমি যদি এই যে ডিপ ক্লাসের ডিপের ভেতরে যদি কন্টেইনারটা না দিতাম কি আসতো দেখেন, একটু পরিবর্তন দেখেন, দেখতে পাইছেন পরিবর্তন? আপনারা যে মার্জিন জিরো অটো ইউজ করতেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ। মার্জিন দুই জিরো, পাশ ফাঁকা করার জন্য কন্টেইনার ব্যবহার করা হয়। হ্যাঁ এই সেই কন্টেইনার, এই আমরা, আরেকবার বলেন তো ভাই। হ্যাঁ এই দেখেন এই যে কন্টেইনার না, ওই সেই মার্জিন জিরো অটোর মতোই মানে কন্টেইনার। দুই পাশ আপনি যখন ফাঁকা পাবেন তখন কন্টেইনার ব্যবহার করা হবে। আর এই কন্টেইনার ব্যবহার করলে কি হবে, আপনার রেসপন্সিভ করতে এই যে গ্রিড সিস্টেমের দিক থেকে সব দিক থেকে উপকার পাবেন, ঠিক আছে? না ব্যবহার করলে সমস্যা তা না, কিন্তু আপনি আর কি ঝামেলায় পড়বেন এটাই। দেখেন আমি আমি যেহেতু বুটস্ট্র্যাপ শিখছি, বুটস্ট্র্যাপের নিয়মে শিখবো, কথা বুঝছেন? আচ্ছা এটা গেল। আসেন এবার আমি স্টাইলের ভেতরে সাপোজ আমি যদি এই লেখার এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাইতাম, তাই না, এই পি ট্যাগটা আমি ব্যাকগ্রাউন্ডের ভেতরে দিব, তো আমরা এখানে কি লিখতাম? আমি সিএসএস দুইটাই দেখাচ্ছি, কি ভুলে গেলাম, এভাবে না, স্টাইলের ভেতরে ওই ট্যাগটা ধরেন। স্টাইল করে আচ্ছা আচ্ছা ভুলে গেছি আমি তো, দেখছেন তো মানে কি অবস্থা, এই প্র্যাকটিস না করলে এমনি এরকম ভুলে যেতে হয় মাঝে মাঝে, মানে নিজেরই মনে থাকে না, আর এসবই কিন্তু আসলে মনে থাকে না, এরকম একটা অবস্থা। আমরা এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম না, ধরো আমরা কি দিলাম রে, বুটস্ট্র্যাপ আর সিএসএস, মানে সিএসএস দেখাচ্ছে এই কারণে যেন আপনি বুটস্ট্র্যাপটা কম্পেয়ার করে বুঝতে পারেন যে আপনার কাছে কোনটা ভালো। দেখেন দুইটা যেহেতু পি ট্যাগ নিছি দুইটা, সেহেতু কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড পাইছে, তাই না? তো এখান থেকে আমরা চলে আসি। আচ্ছা আমরা এবার এটাকে কমেন্ট আউট দেই। আমরা চাচ্ছি সিএসএস না, আমরা চাচ্ছি আমরা হলো বুটস্ট্র্যাপের মাধ্যমে দিব। তাহলে কি হবে, যেহেতু আমরা কাকে করব, পির ভেতরে যার যে থাকবে তাকে, মানে পি কে তো ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? তাহলে যাকে নিয়ে কাজ করব তার ভিতরে ক্লাস দিব, যেটা আমরা জানি অলরেডি। তো ব্যাকগ্রাউন্ডে দেখেন সিএসএস এর বুটস্ট্র্যাপের আরেক নিয়ম বলি, সিএসএস এ আপনি ফুল মিনিং ইউজ করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমরা যেমন ওই যে ফেসবুক চ্যাটে যেমন মানে বাঙালিরা চ্যাট করতে করতে আর কি যত শর্টকাটে করা যায়, কথা বুঝছেন? তো এখানেও তাই, এখানে যেমন ব্যাকগ্রাউন্ড ইউজ করতেন ফুল নেম, কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে ইউজ করবো বিজি, শেষ। দেখেন ব্যাকগ্রাউন্ড খেয়ে করছে অবশ্যই, করবে না এটা অবশ্যই, আমি সিলেক্ট করা আছে বলে করছে তো বিজি, পর একটা হাইফেন দিবেন। বিজি মানে কি, যেমন দেখেন ভালো করে বুঝেন, ব্যাকগ্রাউন্ড তো ঠিকই আছে, সিএসএস যখন করছি এটা হলো প্রপার্টি, দেন কোলন, দেন ভ্যালু, ক্লিয়ার? কিন্তু সিএসএস যখন আমরা এই বুটস্ট্র্যাপ করব, প্রথম দেব প্রপার্টি, তারপরে কোলনের পরিবর্তে এখানে হবে ড্যাশ, হাইফেন। এইবার আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার আছে বাই ডিফল্ট। ওয়ার্নিং আমি প্রত্যেকটা দেখাই, কথা বুঝছেন? একটা দেখালাম বিজিতে ব্যাকগ্রাউন্ড কি হাও ডার্ক, ডার্ক মানে কালো, অন্ধকার, দেখেন হয়েছে? হ্যাঁ হইছে। কিন্তু পরেরটা হয়নি কেন, হয়নি কেন বলেন তো? পরেরটাতে দেওয়া হয় 7টা কালার একটু যেটাতে দিছেন সেটাতে হয়েছে। হ্যাঁ কারণ আমি যখন এইখানে পি ধরছিলাম, এখানে পি ধরা মানে কি, আমার এই বডির এই ডিবের ভেতরে যতগুলো পি থাকবে সবাই, তখন আমি ক্লাসটা এর জন্য নির্দিষ্ট করে দিয়েছি, কাজ এখানে, এর বাইরে দেওয়ার ক্ষমতা নাই। দেখেন কালার গুলো আমি শিখাচ্ছি, 7টা কালার। 1 নাম্বার গেল, 2 নাম্বার প্রাইমারি, বিজি কিন্তু থাকবেই যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডের কাজ করতেছেন। আপনি কালার জানা মানে কিন্তু ওই যে ভাই যে লিস্টটা দিছে না, ওই যে বললাম সিরিয়াল ওয়াইজ শিখেন, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনক্লুডিং কালারের তো, এরকম শিখাইলে ভালো হয় না? কালারের তো আর হলো আপনার সিরিয়াল নেই, কালার তো না মানে সেটাই, মানে আমি বললাম যে তাইলে একটা শিখতে সহজ হবে, মানে মনে রাখতে সহজ হবে। আমি আপনাদেরকে এখান থেকেই দেখাই। প্রাইমারি সেকেন্ডারি সাকসেস এরকম শিখলে দেখেন প্রথম হলো প্রাইমারি, আমি প্রথম প্রাইমারি দিকে, যেহেতু আমি প্রাইমারি দিছি তাহলে সেভ দা রান করি।
প্রাইমারির কালার কিন্তু এইটা, মনে রেখেন। মনে রাখা লাগবে না, মনে রাখা লাগবে না, ওটা আপনি মনে থাকবে, ইয়ে হয়ে যাবে। আচ্ছা আসেন, 2 নাম্বারে কি আছে? সাকসেস। আমরা সাকসেস দিব। সাকসেস দিলাম। পাশে কেন এই এদিক ওদিক করতে যায় এসব আসলে, একবার দেখে নেন তো কি কি আছে, আর বারবার এদিক ওদিক করা যাচ্ছে না। এগুলো সিরিয়ালি দেখাইতে এমন কোনো এই ম্যান্ডেট। রফিক ভাই, সব রুম দেখার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখেন আমি যখন প্রাইমারি দিচ্ছি, প্রাইমারি কালার চেঞ্জ হয়েছে না? বুস্ট্রাপ 4 কালারে আসবেন, এসে শুধু এতটুকু দেখবেন, কাজ শেষ, কালারের কাজ শেষ, আর কিছুই করা লাগবে না, ওর কাজ শেষ। ব্যাকগ্রাউন্ডে যতগুলো কালার ইউজ করা যায় এই, আর এর বাইরের কোনো কালার নাই। আর যদি নিজে করতে চান তখন ওই যে ইনলাইন সিএসএস দেবেন। কথা বোঝা গেছে? যখন আপনি ওই কালার, মানে আমি অন্য কালার ইউজ করতে চাই তখন কি করব? যখন এই অন্য কালারের কালার ইউজ বাইরে। করবেন, তখন আপনাকে ব্যাকগ্রাউন্ডে আসা লাগবে, এই যে তখন আপনাকে এই যে ইনলাইন সিএসএস আসা লাগবে। দেখেন, বুঝতে পারছি। যেহেতু ওখানে, বুটস্ট্র্যাপের কালারই 7টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার একটা ফোন আসছে দাদা। আসসালামু আলাইকুম। শিশির ভাই, বুটস্ট্র্যাপ কালারই হয় 7টা, বুঝছেন? না আমি এই যে একটা ক্লাস, বুঝতে পারছি। আমাদের এই যে মিটিং আছে, তো মিটিং করছিলাম। কোনো এমনি কাল তো হয়তো যাবো হবে না, তো ঘুরতে যাবো আঙ্কেল, বুঝছেন? কাল হয়তো ঘুরতে যেতে পারি। আমি আমি শনিবারে যাবো ইনশাল্লাহ এই সকালে। যে মেসেঞ্জারে যে শিটটা দিছি, আপনারা সবাই একটু এটা দেখবেন। এর কোনো কাজ এটা হবে না, আছে সবকিছু, সব বুঝছেন? তো বুঝে দিয়ে আসলাম আর কি। আর ওইটার ওইভাবে আপনি শিখলে একদম সহজেই শিখতে পারবেন। ওইখানে আছে আপনার প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, এরকমের আচ্ছা ঠিক আছে, ওই স্টেপ দিয়ে দিয়ে শনিবারে শিখবেন, সকালে তাহলে সহজেই যাই, মনে থাকবে। সকালে একটু আর ঘুরতে পারে তো সুবিধা নেই। এইখানে আচ্ছা আচ্ছা ঠিক এইখানে আপনার এই বুটস্ট্র্যাপ কালার 4টা, আর বুটস্ট্র্যাপ মানে হলো ক্লাস। আপনি যত বেশি ক্লাস জানবেন তত বেশি বুটস্ট্র্যাপ ভালো পারবেন। শোনেন, বুটের স্টক কত, এই যে একটু পরে বলবেন। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবাই ধারণা ক্লিয়ার, না কোশ্চেন থাকলে বলতে পারেন। ক্লিয়ার। ব্যবহারটা আপনারা করেন, আমি তো সব ব্যবহার করলে তো আমাদের ওইভাবে দেখাতে মনে করেন বছর লেগে যাবে, সব সেভাবে শিখতে গেলে। আচ্ছা এবার আমরা কালারের পরিবর্তন দেখবো, এই টেক্সটের কি ইউজ করতাম। এখানে আমরা কি ইউজ করতাম, আমি দুইটা কম্পেয়ার করে দেখেছি। কালার আমরা এখানে দিতে পারি, ব্লুই দেই, আমরা এভাবে দিতাম তাই না? কি আসে দেখা যাক। ব্লু আসছে, এক কাজ করি, আমার এখানের এই যে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেই, কথা বুঝছেন? তাহলে এর জন্য আর কি ওখানে ইফেক্ট করতেছে। এই যাচ্ছে। হুম। এখন দেখেন, আমরা যখন এখানে কালার ইউজ করতাম, আমরা ওই কালারটা এখন এখানে ইউজ করব। কিভাবে ইউজ করব? আমরা কালার দেবো কার, এর ভেতরে কি আছে? টেক্সট না? এই জন্য আমাকে প্রথম লেখা লাগবে টেক্সট, কথা বুঝতে পারলেন? তারপর একটা হাইফেন দেবেন। তারপর ওই যে একটু আগে যে প্রাইমারি, সাকসেস, ডার্ক যে কালার গুলো শিখে আসলাম, ওর বাইরে বুটস্ট্র্যাপের কোনো কালারই নেই। আপনি যার কালার করেন ওইটা বসান লেখেন। যেমন এখানে ডার্ক দিলাম, দেখেন তো কাজ করে কিনা, আমার তো হিসেবে কাজ করার কথা। আচ্ছা বাই ডিফল্ট তো ডার্কই থাকে তাই না? আমি কি বলি, সাকসেস দেই, যদি ভুল টুল বলি তো বলেন, আসলে SE CCC কাজ করছে না? এই চেঞ্জ হয়েছে। জি। আচ্ছা, তাহলে আমি এখানে আর একটা কালার দিই, তাহলে বোঝা যাবে না ক্লাস। এখানে আমরা যেহেতু টেক্সটের কালার চেঞ্জ করবো, প্রথম দেওয়া লাগবে টেক্সট, আর বুটস্ট্র্যাপের হাইফেন দেওয়াই লাগবে, এটা মাস্ট, হাইফেনের পরেই আপনার ভ্যালু বসবে, এটা মনে রেখে। তো এখানে আমরা দিতে পারি হলো প্রাইমারি। দুইটা দুই রকম কালার আসছে না? আসছে তো? জি ভাই। ওই যে দুই রকম কালার দিছি। কালার মনে রাখবেন সবসময় ওই 7টা, ওর বাইরে আর কোনো কালার নাই। আচ্ছা ভাইজান, আমি এই টেক্সট আর বিজি একসাথে নেবো, এটা কি এই যে ইয়ার বা শুধু এখানে শুধু শুধু বিজি আপনি লাগাই আগের দিলে দিন হবে? করেছেন, দেখেন আমি দেখাই।
বিজি রেড দিলাম, রেড বলে তো কোনো অনেক কিছু নাই ওখানে, ওয়ার্নিং আছে, ওয়ার্নিং দেই, কাজ করে না ইভেন্ট, ওয়ার্নিং বানানো হয়নি মনে হয়। ও ওয়ার্নিং দেখি কাজ করে কিনা, বানানো ইনফোটা কাজ শো করে। হবে। আচ্ছা ইনপুট, আচ্ছা ইনপুট আমি এখানে দেই, ওখানে একটা দিচ্ছি, এখানে আর একটা দেই। আপনি সমস্যা নেই, একটা দিলেই হয় শুধু। আপনি যতগুলো ক্লাস ইউজ করবেন মাঝখানে একটা করে ফাঁকা দিবেন, স্পেস দিবেন, দিয়ে বারবার যতগুলো ক্লাস ইউজ করতে করতেই যাবেন, কোনো সমস্যা না। কমা দিলে কিন্তু কাজ করবে না, মাথায় দিবেন। আচ্ছা, কাজ করছে? লেখা তো দেখা যাবে না, কারণ আমরা তো দিচ্ছি অন্যরকম। এই যে বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কি টেক্সটের পর দিলে হবে ভাইয়া? আচ্ছা অবশ্যই আমরা দিয়ে দেখি, অবশ্যই হবে। আপনি যেখানে দেন কাজ তো করবেই। এখন তো সেম জিনিস আছে। আচ্ছা আমরা এটা রান করি আগে, দেখেন এখানে যা আছে তাই দেখেন তো, আছে আছে না? আচ্ছা আছে কি না তাই আছে। আর একটু ওখানে পাল্টাই দেই, যে ভাই বললো ইনফো দিতে, ইনফো দেই, দেখেন তো কালার চেঞ্জ হয় কিনা। এটা আছে, হয়েছে হয়েছে, মানে আগে পরে কোনো ফ্যাক্ট আছে? কোনো ফ্যাক্ট নেই। না। তো আমরা সিরিয়ালি শিখি। কন্টেইনার তো বুঝলেন, BS4 এর কালার বুঝলেন, আর গ্রিড তো ভাই সাব্বির ভাই দেখাইছিল সকালে। আমি কি বলবো গ্রিডে? জি ভাই আরেকবার দেখেন। ভাই আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। আমরা যেহেতু রো কলাম বুঝি সবাই সুবিধা হবে, যে গ্রিড বলতে আসলে বুটস্ট্র্যাপের এই যে আমাদের টোটাল স্ক্রিনটা না, এখানে আসি, এই যে টোটাল স্ক্রিনটার এই যে কন্টেইনার নিচ্ছে না, এখন মনে করেন এই কন্টেইনারটাই, এই কন্টেইনারটা বুটস্ট্র্যাপ কি করে, ও নিজেই 12টা কলামে ভাগ করে নেয়। কথা বুঝলেন? হ্যাঁ 12টা। এখন আপনি কয়টা কলাম করবেন সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি আমি 3টে কলাম করব, তিনটে 3টা কলাম মানে কি 12 কত কত পার্সেন্ট পড়ে বলেন তো? 33.33%। মানে পার্সেন্টে যদি যাই, তাই না? 12 তে আপনি 4 বোঝান, 4 আর 12 3 ভাগে না, ডিসপ্লেতে আসবে 4 আর 12। আমি ওটা তো বলছি, আমি পার্সেন্টে বলছি, মানে 3/1 তো 33.33 হয়, 100। আর যখন আপনি 12 3 ভাগ যখন করবেন তখন কয়টা আসবে? 4টা। তাহলে আমি দেখাচ্ছি দেখুন। তাহলে আপনি যখন মনে করেন যে এইটাকে 3টা কলাম করবেন, তাহলে প্রত্যেকটা কলামে আপনার কয়টা ভাগ নেওয়া লাগবে? 4টা করে। তো আমি আপনাদের দেখাই বিষয়টা, তাহলে ক্লিয়ার হবে। দেখেন আসলে এই কলাম ইউজ করতে গেলে কলামটা সবসময় রোর ভেতরে ইউজ করা লাগবে, কারণ দেখেন রো ছাড়া কিন্তু কলাম হবে না। আপনার যদি একটা রো হয়, কলাম কয়টা? একটা। আবার একটা রোর ভেতরে 12টা কলাম থাকতে পারে। কথা বুঝছেন? এই জন্য আপনাকে অবশ্যই মাস্ট বি ক্লাসটা নেওয়া লাগবে রো। কথা বোঝা গেছে? এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, ডিফাইন করা ক্লাস। এর ভিতরে আসবো, এর ভিতরে এবার আমি কয়টা ভাগ করবো বলছি? 3টা ভাগ। তাহলে 3টা ভাগ করার জন্য ডিপ নেবো কয়টা? 3টা। আমি কপি করে দিচ্ছি, কিছু মনে করেন না। 3টা ডিপ নিলাম, নিছি। আমি তারপর আপনাদের কমেন্ট করে দেই, এটা হলো ফার্স্ট 4 কপি, সব কপি, বুঝছেন? কপি ছাড়া মনে করেন ভালো কিছু করতে পারবেন না। এটা হলো সেকেন্ড, থার্ড। আচ্ছা না, বানান যাই হোক সমস্যা না। তো দেখেন আমরা রো নিছি কয়টা এখানে? এই যে ডিপ রো মানে কি, আমরা কিন্তু একটা রো ডিক্লেয়ার করছি, একটা রো। এখানে রো ডিক্লেয়ার করেন একটা। এখন ওই একটা রোকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। এবার এখানে আসেন, এখানে এসে আপনি ক্লাস দেন। তো আমি কিছু ওয়ার্ড লিখতেছি, এটা আপাতত মনে করেন যে আমরা যেহেতু কলাম কি করব, কলাম তাই না,
রো তো নিচ্ছি, এখন ভাগ করবো কিছু কলাম। প্রথম লেখা লাগবে আপনাকে কলাম, বোঝা গেছে? আরো কিছু ওয়ার্ড আছে আমি ইউজ করতে পারি, কিন্তু পরে বোঝাই দিচ্ছি। আপাতত কলামের পরে যেহেতু আমার প্রত্যেকটা কলামে কয়টা করে থাকবে, 4টা করে দেন। ঠিক এখানেও দেন ক্লাস। একটা কি? হ্যাঁ বলতেছি, দাঁড়ান। দেখেন আমি একটু আগে বললাম না যে একটা রোর ভেতরে কলাম হবে কয়টা, 3টা। হুম, তা আমার হলো বুটস্ট্র্যাপের কলাম থেকে কয়টা, 12টা না? হুম। তা আমি যদি 12টা কলামকে 3টায় আনতে চাই, তাহলে প্রত্যেক ভাগে আমার 4টা করে কলাম পড়ে না? এই জন্য আমি লিখছি কল মানে কি, কলাম। কয়টা কলাম? 4টা। ও, বুঝতে পারছি এবার। তা এই যে একটা ডিপ, এই 4টা কলাম নিয়ে একটা কলাম হবে, এই 4টা কলাম নিয়ে একটা হবে, আর এই 4টা নিয়ে আরেকটা। দেখেন আমি এর ভিতরে কিছু লিখি এবার। ওই যে লরেন দিলাম আপাতত, এতগুলো তো দেওয়ার দরকার নাই, যতগুলোই থাক কপি করে মেরে দেই সময় স্বল্পতার কারণে। তা আমরা যাই দেখি তারপর কি হয়, কারণ আমি শিওর। 3টে কলাম আসছে, আচ্ছা। আমার কথা এ পর্যন্ত জি, ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছি। আপনি যদি শোনেন এই, আচ্ছা, বুঝতে হ্যাঁ, আপনি যদি এইটা ক্লিয়ার হন তো বুটস্ট্র্যাপ অলরেডি রেসপন্সিভ, কথা বুঝছেন? এই রোয়ার্ড কলাম ইউজ করলে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ, দেখছেন? এখানে তো আমরা ইমেজ দিলে ইমেজ হবে। রেসপন্সিভ হয়েছে। দেখেন আমি আমি ছোট করছি, কিন্তু আমার কোনো কিছু কি কেটে গেছে? তাই নেই। এই যে আমি যত বাড়াবো তত জায়গা নিবে, ওই যে তিনটার বেশি তো হবে না। কিন্তু এবার একটা কথা হচ্ছে, আসেন আমি কিছু ওয়ার্ড ইউজ করবো, সেই ওয়ার্ড গুলো এবার আপনার দেখাই। এই যে আমি কিন্তু প্রথমটা ইউজ করতে পারবো, তাই না? এখানে এই যে দেখেন পিক্সেল দেওয়া আছে, আমি যদি কল ইউজ করি, এইটা এইটা কাজ করবে হলো 576 পিক্সেল থেকে নিচে। হুম। আর কল এস এম মানে হলো স্মল ডিভাইস, এইটা কাজ করবে হলো 576 থেকে উপরে। আমি এখানে আসি, আমি এখান থেকে বলতেছি আপনাকে। কল আমি এইটা নেই, বুঝছেন? এইটা কাজ করবে হলো আপনার 576 থেকে 700, কত কত দেখলাম, এটা হলো 767 পর্যন্ত কাজ করবে। আমি যদি কল লিখি, তাহলে এইটা কাজ করবে কত, 576 থেকে 767। আপনি শোনেন, যদি আপনি এইটা ইউজ করেন তো এইটা কাজ করবে 767 পর্যন্ত। এই ডিভাইসের জন্য কাজ করবে। তো আমি আপনাদের দেখাই বিষয়টা। দেখেন আমি এখানে কল SM 12 করে দিলাম, লিখছি আগে কাজ করে কি দেখি, তারপর আপনাদের বোঝাচ্ছি, বুঝছেন? দেখেন তো কি কাজ করে, ভিতরে যাই। কি আসছে বলেন তো, কলাম আর আছে? এখন কি একটা কলাম হয়ে গেছে না? জি। একটা কলাম। আচ্ছা দেখেন তো এবার আমি যদি এবার রেসপন্সিভ করি কি হয়, দেখেন তো একটু ভালো করে খেয়াল করি। মানে দেখেন তো 3টা কলাম হয় কিনা, কখন হয় সেটা খেয়াল করেন তো। এখানে 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 হয়তো বা দেখানো হবে না, আমি আপনাদের এটা আসলে এতে যাওয়া লাগবে। মজিলা। হ্যাঁ মজিলাতেই যাওয়া লাগবে, তাছাড়া সম্ভব না, কারণ আমাদের ভাই এখানে হবে, মানে আচ্ছা কিভাবে ইনস্টল বলেন তো, করেন আমি ভাই। আমি এটা পারি না, বলেন তো। ভাই ইনস্টল করেন। আচ্ছা দেখি এটা ওপেন হোক। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ওপেন হচ্ছে, দাঁড়ান। আমি এটা আসলে এখানে করি না, আমি ওইখানেই করি। ভাই উপরে দেখেন ওই যে ট্যাবের চিহ্ন দেওয়া আছে উপরে, ফোন আর ট্যাব, ওই যে
হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, আমি কোনোদিন এরকম করিনি। আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা তো হয় নাই। ও আচ্ছা, দাঁড়ান, আমি যেটা দেখাতে চাইছি সেটা তো লিখতে পারি নাই। কল এস এম শর্টকাটটা দেখি। 4 হবে, আমি ভুল লিখছি। হ্যাঁ, এসএমএ এসে ফোন হবে। হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা এবার ঠিক আছে। দেখেন, মজিলাই দেখেন, মজিলাই সুন্দর হবে। হ্যাঁ আমি মজিলাই দেখাচ্ছি, দাঁড়ান। মজিলাই সুন্দর হবে, হ্যাঁ। দেখেন এখানে এবার বোঝাচ্ছে। আমি কি দিছি বলেন তো, এবার খেয়াল করেন। আচ্ছা, আমি বাড়াই কমাই তা বলতেছি। তিনটা, হ্যাঁ এই হচ্ছে কাজ করছে। দেখ এখন এখন কয়টা কলাম বলেন তো? আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি তাহলে। পিজি, এই ক্লাসটা সব জায়গায় দেই। যেটা বোঝাতে চাচ্ছিলাম এবার কিন্তু পারফেক্টলি কাজ করছে। এখন আপনারা কি কোনো পরিবর্তন পাইলে বলেন। ওরে বল, ওখানে গেলাম কেন? এখন সব তো একই কালার হয়ে গেছে। এখানে কলাম কয়টা এখন দেখেন তো? কলামে একটা, একটা একটা। আচ্ছা, এটাও তিনটা এখন এখানে এখানে পিক্সেল কত খেয়াল করেন তো? 500 দুই, 2। আচ্ছা আচ্ছা একটু ওখানে দেখবেন, এইটা 3টা কলামে ভাগ হয়ে যাচ্ছে কত পিক্সেল, একটুখানি দেখবেন। আমি বাড়াচ্ছি, বৃদ্ধি করতেছি। দেখেন এখন 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 কলাম কয়টা? 3টা। এইটা এইটা কিন্তু যখনই 575 এর পর 76 আছে তখনই দেখবেন এইটা 3টা কলাম হয়ে যাচ্ছে। কখন দেখেন? দেখেন এখনো 68 কলাম, আচ্ছা, 72 একটা কলাম, 74, 75, একটা, 75, এই যে 76। যখন 76 আমি এত ওসব এবার লাভ নাই, আমি এখানে দিয়ে দেই, ওসব লাভ আছে? 575 কলাম কয়টা? একটা কলাম, 3টা কই? কিন্তু যখনই আমি 76 দিন এখানে তো কয়টা কলাম? কারণ কি? আমি এখানে কি ইউজ করছি? কল এস এম। এই যে এস এম এর লিমিট কত বলতে পারেন? আসেন, এই যে আমি 575। এই যে 500 এস এম এর লিমিট থেকে লেস দ্যান 576 মানে কত? লেস দ্যান 576 মানে কি? 575 পর্যন্ত। আমার কথা ক্লিয়ার? গ্রেটার দেন লেস দ্যান 576, ও গ্রেট, ও ইকুয়াল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে এস এম এর, বেশি হলে বেশি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি একটুখানি বলি বিষয়টা, একটুখানি বলে ফেলছি। এই যখন এস এম এর আমি জিরো থেকে যদি 575 হলো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 575, স্মল সাইজ হলে 576 থেকে আপনার 767 সম্ভাব্য। হ্যাঁ হ্যাঁ আমি বলছি দেখেন, এই আমি যখন এস এম ইউজ করছি না, এই এস এম টা শুরু কত থেকে? 575 থেকে শুরু। কারণ এখান থেকে তুই ইকুয়াল আর গ্রেটার দেন 576 বলতে, তাহলে এস এম টা শুরু কত থেকে? 576 থেকে, তাই না? তাহলে তার আগ পর্যন্ত কত? 575। তার আগ পর্যন্ত যত ডিভাইস আছে সব ডিভাইসের জন্য সে কিন্তু আপনার কি বলছি দেখেন, কলাম কয়টা হচ্ছে? একটা কলাম। একটা কলাম থাকবে। কিন্তু রফিকুল ভাই, এটা কি বাই ডিফল্ট পাইছে যে আপনার মোবাইল স্ক্রিনে আইয়া? হ্যাঁ, মোবাইল স্ক্রিনের জন্য তো ডিজাইন করা হয়েছে, তাই না? মোবাইল স্ক্রিন বলতে আমি এই জাস্ট যে রেসপন্সিভ করানো শিখাচ্ছি, বুটস্ট্র্যাপ দিয়ে গ্রিড ভাগ করা। না, সেটাই। এই যে 75 আপনি এখন তো 3টা রো আছে না? হ্যাঁ হ্যাঁ তো আমার কোশ্চেন হলো গিয়ে এর পরে যে একটা রো হয়ে যায় না, রো না এখানে কলাম। যখন আপনি এখানে যখন একটা রো হয়ে যায় না, এখানে শুনেন, এখানে রো তখন তো 3টা, কলাম 3টা হয়ে যায়।
হ্যাঁ, যে এক বৃদ্ধি করতেছি কলাম 3টা। কলাম 3টা, সেটাই। ওইখানে তো আপনার বাই ডিফল্ট পাইছে ওই 3টার রো। হুম, এটা তো এই আপনি ক্লাস দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা তো আপনি ক্লাস ডিক্লেয়ার করছেন, কিন্তু আপনি যখন 575 তো আর কোনো ক্লাস ডিক্লেয়ার করা হয় নাই, হইছে? আমার কথাটা একটুখানি বোঝেন ভালো করে। কল এস এম শুরু কত 576 থেকে, কথা মানে এতটুকু বুঝছেন যে কল এস এম শুরু কত 576। হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখেন, তাহলে এখানে কল এস এম এর মান মনে করেন 576। যখন 576 হবে তখন এই ডিবের বলতেছি তুমি 3টা কলাম নিয়ে নাও। 3টা না 4টা কলাম, ওই যে 12টার কয়টা নিয়ে নেবে? 4টা। তারপরেও বলতেছি তুমি এই কল এস এম মানে যখন 576 পিক্সেল স্ক্রিনে থাকবা তখন তুমিও 4টা নিয়ে নাও, তাহলে কয়টা গেল? 8টা। এখানে এসে আর বলতেছি তুমি আর 4টা নিয়ে নাও, তখন হয়ে যাচ্ছে দেখেন, যখন এই 576 575 দিচ্ছি তখন কিন্তু কলাম একটা, কিন্তু যখন 75 এর পর 76 দিচ্ছি তখন কলাম কয়টা হয়ে যাচ্ছে? কারণ কি? কারণ আমি যেখানে বলছি এই এসএমটা তো শুরু হচ্ছে 576 থেকে, তাহলে এই যে এসএম 576 থেকে এর উপরে যত বড় ডিভাইস আছে বাই ডিফল্টই 3টা কলাম নেবে। মানে যেটা আপনি ডিক্লেয়ার করবেন তার ওইটা সহ উপরে যা থাকবে সবাই ওইটাই কাজ করবে। আমার কথা বোঝা গেছে? দেখেন, আমি যদি এবার কল এমডি নিতাম তাহলে এমডি থেকে শুরু করে বাকি 3টার জন্য এই এই এমডি তে যেটা আমি দেবো সেইগুলো কাজ করবে, আর নিচের গুলো মানে একটা কাজ করবে। আমার কথা বোঝা গেছে? মানে যেটা নিবেন তার উপরের গুলো ওইটাই কাজ করবে। আমার কথা হলো এইটাই। এবার দেখেন আমি এমডি তে করাই, এটা কিন্তু সব থেকে আপনি যদি রেসপন্সিভ সাইট করতে চান এনা এনা বুঝলে কিন্তু বিপদ আছে। দেখেন এমডি শুরু কত থেকে, ইকুয়াল আর গ্রেটার দেন 768। 65। পরিবর্তনটা এইটা বুঝলে তাহলে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে দেখেন আমি বলে দিচ্ছি, যখন তুমি 768 তে যাবা তখন তুমি 4টা কলাম নিয়ে একটা কলাম করবা এখানে। হ্যাঁ হ্যাঁ, 67 পর্যন্ত এক কলাম থাকবে, যখনই 68 হবে তখন বলতেছি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার আসেন রিলোড করেন। আমাদের লিমিট কত দেখেন? 767 দিলাম, কলাম কয়টা আছে? কলাম কয়টা হয়েছে? না না, আমি আমি তো 57 দিছি, 57 67 তো একই, কারণ ওদের নিচেই আছে। কয়টা কলাম? একটা। একটা। আর আমার এই কল এমডি শুরু কত থেকে? 700। আমি আমি তো এখানে ডিক্লেয়ার করছি কি যে 768 কল এমডি মানে 768 হইলেই তুমি কয়টা কলাম নিবে নেবা? 4টা। 12টা 12টার 4টা 12টার 4টা মানে 3টা কলাম হয়ে যায়। দেখেন তো এবার 767 দোকান যদি আমি 68 করি মাত্র 1 পিক্সেল বাড়াই দেই কি হয়ে যায়? হয়েছে? এই হলো রেসপন্সিভ এর কাজ শেষ, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এর উপর আর রেসপন্সিভ এর করার কিছু নাই। আচ্ছা রফিক ভাই, হ্যাঁ, আমি একটু বলি দেখেন, তাহলে উপরের গুলোর জন্য 3টা, যখনই ওর নিচে আসবেন সবার জন্যই একটা কলাম, ওর বাইরে আর কিছুই নেই যে শেষ। এটাই। এবার দেখেন আরো এখানে কতগুলো কত সুন্দর আমার কাছে ভালো লাগে, দেখেন আপনি কতভাবে টেস্ট করতে পারবেন, খুব ভালো লাগে। আপনার কত ডিভাইস আছে সব এখানে টেস্ট করতে পারবেন। এই দেখেন আমি গ্যালাক্সিতে যদি যাই, গ্যালাক্সি যদি ইউজ করি স্যামসাং গ্যালাক্সি, তো এখানে দিলে আমার গ্যালাক্সি হয়ে যে কাজ করবে এরকম আর কি। তো ওটা আপনারা দেখে নিয়েন। এতে রিলোড দেই। দেখেন তাহলে মূল থিমটা একটু বোঝেন। আপনি যখন যেটা নিবেন এখানে ওই ওই সিরিয়ালটা মনে রেখেন, সিরিয়াল মনে রেখেন, কল এস এমডি এলজি এক্সেল। আপনি যখন যে ক্লাসটা নিবেন ওর উপরের জন্য ওইটাই পাবে, আর নিচের জন্য যেটা আপনি ডিক্লেয়ার করতেছেন না ফুল পাবে, সেটা মানে 12 কলাম পেয়ে যাবেন, 12টাই পাবে নিচের গুলোর জন্য। ওই যে কেন্দ্রিক সাইজ মনে রাখতে হবে। আচ্ছা রফিক ভাই, একটা কথা ছিল। হ্যাঁ বলেন এবার দেখি। ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইট তৈরি করার সময় একটা হবে ডেস্কটপের সাইজ, একটা হবে হচ্ছে যে এই ট্যাবের সাইজ, আর একটা হবে ফোনের সাইজ, মানে 3টা সাইজ হবে। তাহলে আমি কিভাবে নেবো? দুটো সাইজ তো শিখলাম আমি, সম্ভব। মানে তাহলে কি আরেকটা ক্লাস বাড়ায় নিবো? ট্যাবের জন্য অবশ্যই এখানে নিতে পারেন আপনি, একাধিক
নিতে পারেন। আমি যতটুকু জানি আচ্ছা একাধিক ঠিক দিয়ে আছে, কাজ করতে বুঝতে বুঝতে পারছি। কাজ করবে না না করবে? অবশ্যই কাজ করবে। আমি তো কাজ করছি এভাবে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেন দেখি ওর কত এলজি, কোল এলজি কত দেই আমি, এটা 6 দিলাম, কথা বুঝছেন? তাহলে বুঝতে হয়তো আমার সুবিধা হবে। দেখি আমি বলতে চাচ্ছি যে যখন তুমি লার্জ ডিভাইসে আসবা, মানে ওই যে ট্যাবের কথা বল, সম্ভবত লার্জ এটার ভিতরে পড়ে। যখন তুমি আসবা তখন কি বলছি যে তুমি 6টা কলাম নিবা, তুমি 6টা কলাম নেবা, এর আর আমি কোনো কলাম দিলাম না। ওই ওরা ওরা দুজনে কিন্তু 2টা কলাম ভাগ করে ফেলছে 12টা। কথা ক্লিয়ার? দেখেন তো কাজ করে কি। আসলে আমু শিখাচ্ছে এই কারণে যেন আমি নিজেও ক্লিয়ার, আমি কিন্তু আসলে তো ভালো পারি না, এক কথায় আগেই বললাম। দেখেন আমি শেখার জন্য মূলত শিখাচ্ছি। দেখেন তো, আচ্ছা আগে আমরা এদিকে আসি। এলজি 992 থেকে শুরু, এবার খেয়াল করবেন। 991 দিয়ে দেখি তো কয়টা কলাম হয়েছে? 3টা। আর আমরা এরপর আমরা এলজি নিয়ে বলছি তুমি 2 ভাগ হয়ে যাবা, 6 6 12। তাহলে দেখেন তো 92 দিলে 6 6 12 হয় কিনা। দেখি আসলে আমিও কোনোদিন করি নাই। হয়েছে 2টা কলাম। এবার দেখেন আর ওই যে শেষির ভাই যে কোশ্চেনটা করলো, দেখেন তো ওরা। তাহলে দেখেন আমি আগে দেখাই বলছি। 3টা, তারপরে কে যাবে একটাই। দেখেন আপনি কোন ডিভাইসে নিউজ করেন করতে পারেন। কথা বোঝাতে পারলাম শিখির ভাই আপনার? ভাই ভালো লাগলো ভাই। যা পারি তার ভাঙা চোরা এটাই। আমি দেখেন যখন স্মলে আসবে এটা কাজ করবে, যখন একটু এক্সট্রা মানে একটু লার্জে যাবেন, ট্যাবে যাবেন, তখন আবার 2টা কলাম হয়ে যাবে। কইছে কই, মানে যখন আপনি এতে যাবেন 3টা, তারপর যদি এতে যান তখন হয়ে যাবে আপনার 2টা। মানে আপনি যেভাবে ডিক্লেয়ার করেন ওইভাবে আসবে। এটা হলো আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনারা গ্রিড সিস্টেম যদি বুঝে থাকেন তাহলে মনে করেন রেসপন্সিভের সব কাজ শিখে গেছে। আর আর কিছুই নেই। আচ্ছা কি টেবিল দেখাবো? তাহলে টেবিলটা দেখাই। টেবিল কিন্তু মোস্ট অফ আপনি বুটস্ট্র্যাপ বা আপনি এই ডিজাইন যেখানেই করতে চান না কেন টেবিল লাগেই। কারণ টেবিলের মাধ্যমে তো ডাটা শো করতে হয়, বুঝছেন? ফর্মের মাধ্যমে ইনপুট নিতে হয় আর টেবিলের মাধ্যমে ডাটা শো করা লাগে। এটা কিন্তু দুটো একদম জড়িত, অতপ্রত হয়। তারপরে এই যে আমরা যে এই যে গ্রিডের যে কাজটা করলাম এটাও কিন্তু টেবিল, তাই না? রো কলাম টেবিল। তো আমি টেবিলটা দেখাই। টেবিল মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। তো আমরা আচ্ছা আমাদের এসব আর কিছুই লাগবে না, যেহেতু দেখেন আমরা কিন্তু ওই যে সাব যেভাবে শিখেছিলাম ওইভাবে আগে শিখাই। ডিপ আমরা যে এতে করে আসছি না, মনে পড়ে? এইচটিএমএল এ টেবল ট্যাগ চিনেছিলাম প্রথমে, তারপরে কি নিতাম টেবিলের ভেতরে প্রথম টেবিলে কি থাকে, টেবিল হেড এবং টেবিল টেবিল হেডার। এইচইএডি। এইচইএডি কাজ করতেছে না, আচ্ছা হেড থাকে। আর হেডের ভিতরে মনে করেন যে আমি কি নেব, টি হেডের ভিতরে একটা রো নিব। এগুলো না বুঝলে বলে নাই, বলছি ওই রোর ভেতরে মনে করেন আমি 5টা টি হেড নেব। বাট এর ভেতরে আমি মনে করেন যে সিরিয়াল নম্বর না বুঝলে এগুলো বলেন আরকি। সিরিয়াল নম্বর রোল আর মনে করেন রেজিস্ট্রেশন নাম্বারই দিলাম। দেখেন এটা গেল। আমি এগুলো তো শিখাচ্ছেন যেহেতু আর বললাম না টি হেড এর মধ্যে। এবার আমি টি বডি নেই, সমস্যা করতেছে। টি বডির ভিতরে টি ট্যাব নিব, টি ডাটা। ও আচ্ছা, টি ডাটা এর ভিতরে মনে করেন সিরিয়াল নম্বর নিছি 01। এবার
এই টি রোড আমি বারবার কপি করে চালাই দিই কয়েকটা, তারপর কি হয় দেখা যাক। আচ্ছা ভ্যালু আর চেঞ্জ করলাম না, কথা বুঝলেন? এগুলো তো বোঝেন, ভ্যালু থাক, ওসব করে লাভ নাই। আপাতত আপাতত আমরা দেখে আসি। এই না আসছে, আসছে সব। এবার এবার আমরা মূলত ডিজাইনটা শিখবো। দেখেন আমাদের এটা রাখার দরকার নাই, মানে রেসপন্সিবল আপনারা শিখে নিন। এবার আমরা টেবিলের বুটস্ট্র্যাপের যে টেবিলের যে আপনার ওই যে ক্লাসগুলো আছে দেখবো প্রথম থেকে। টেবিল ট্যাগের ভিতরে কি করতেছি দেখেন, এখানে একটা ক্লাস নেন, ক্লাসের নামই হলো টেবিল। একটা করে দেব এবং আউটপুট দেব, দেখবো, কথা বুঝছেন? তাহলে আমাদের ক্লিয়ার হবে। পরিবর্তন আসছে? শুধু একটা টেবিল ক্লাস ইউজ করার কারণেই দেখেন আমার টেবিলের একদম পুরো আকৃতি চলে আসছে, শুধু বর্ডারটা আসে নাই, কিন্তু মাঝখান দিয়ে একটা সেপারেট লাইন আসছে এবং কতগুলো ডিফারেন্স হয়ে গেছে, দেখছেন? আচ্ছা ওটা গেল। এবার আমরা টি হেডের মধ্যে আসি, বা এখানে ইউজ করি, ওখানে ইউজ করি। একটা ক্লাস গেল, 2 নম্বর ক্লাস আমরা ইউজ করতে পারি টেবিল বর্ডার, ওই যে বর্ডার আনার জন্য, কথা বুঝছেন? টেবিল বানানি তো ভুল করলাম, বর্ডার বানান খেয়াল করেন, বানান ভুল করলে কিন্তু আসবে না, বর্ডার ঠিক আছে, বর্ডার। দেখেন শুধু এটাই ক্লিক করে যাচ্ছে, কোনো চেঞ্জ হয়েছে? একদম পুরো টেবিল, পুরো টেবিলের আকৃতি আসছে না? আচ্ছা এবার আমরা টেবিলের যতগুলো প্রপার্টিস এইভাবেই দেখবো একটা করে। আচ্ছা টেবিল বর্ডারের পরে আমি করতেছি টেবিল স্ট্রিপ। স্ট্রিপ মানে কি জানেন? এই একটা কি হবে, এই দেখেছেন বানান টান ভুলে, দেখেন যদি কাজ করে তাহলে সঠিক, না করলে ভুল লিখছি। হয়েছে? স্ট্রিপ হয়েছে? জি স্ট্রিপ মানে কি? স্ট্রিপ বোঝা যাচ্ছে না? জি বোঝা যাচ্ছে। স্ট্রিপ মানে হলো একটা রো বাদে আর একটা রো, এই যে মানে কালার করা থাকে না অনেক সময়, দেখেন না, এটা সাদা, এটা ডার্ক, এটা কালো, এটা লাল, এরকম করা থাকে না, একে বলে স্ট্রিপ। মনে রেখেন ক্লাসগুলো, মনে রেখেন, আমারও মনে নাই, যতদূর মনে আছে ওইগুলো করাচ্ছি মুখস্থ, আর না হলে ওখান থেকে দেখে করাবো। আচ্ছা ওটা গেল। আর এবার দেখেন টেবল, আর একটা আছে আপনার টেবিল, টেবিল হোভার বলে মানে একটা সম্ভবত আছে, টেবিল হোভার। হোভার মানে তো বোঝেন, ওই মাউস নিয়ে গেলে হবে। দেখেন যদি ভুল না লিখি তাহলে হয়েছে হোভার? হচ্ছে হচ্ছে? আচ্ছা হচ্ছে মানে কাজ করতেছে সঠিক। আচ্ছা এবার কি আছে আমি একটু দেখি, কারণ আমার সব মনে নাই, তাহলে কাজ জানি কিন্তু মনে নাই। দেখেন আমরা টেবিল বর্ডার দেখছি, কিন্তু আমি একটা দেখাই যাচ্ছি কোনটা কোনটা দেখছি, এরকম লিস্ট ধরে করবেন, তাহলে মনে করেন সব থেকে সহজ। এটা এটা আমরা দেখছি তাই না? শেষ, ওখানে যাওয়ার দরকার নাই। টেবিল হোভার এই মাত্রই দেখলাম, ক্লিয়ার? দেখেন এখানেও, দেখেন এখানেও কিন্তু বাই ডিফল্ট এখানে সব আছে, এই দেখেন। এবার আমরা টেবিল ডাক দেখবো, ওই যে বিজি বিজি ইউজ করছিলাম না, ঠিক এভাবে। তাই আমরা টেবিলের একটা কালার দিতে চাচ্ছি, এনি কালার দিতে পারেন, আমি ডাক দেই। ওই যে ডেনি কালার মানে কি, ওই 7টার বাইরে তো আর মানে দিতে পারবেন না। SUCCE, দেখেন চেঞ্জ হয় কি, দেখেন হয়েছে? বিস্তারিত আর বললাম না, বাদ বাকি গুলো ওই যে ওই 7টার বাইরে আর কালার নেই। দেখেন ডার্ক শেষ, স্ট্রিপ শেষ, হয়েছে? দেখেন কত পানির মতো হয়ে যাচ্ছে, মানে কিছুই না। টেবল হোভার তো একবার শেষ, ওটা দেখাইছি। এই যে বর্ডারলেস, বর্ডারলেস কি, আপনি যে এখানে টেবিল বর্ডার দিচ্ছেন, আপনি যদি এখানে বর্ডারলেস দেন তো কি, দেখি বর্ডার আর বর্ডারলেস একসাথে কাজ করে কিনা, জানি না। আচ্ছা কাজ করে নাই, তাহলে কি করা লাগবে জানেন? ওই যে বর্ডার ফুল তুলে দেওয়া লাগবে, কারণ একই সাথে তো বর্ডার আর বর্ডারলেস কাজ করার কথা না। কাজ করে নাই, কাজ করছে কি, বানান কাজ কি ঠিক করছে আছে? কিনা না। আমি এই যে টেবিলের কালারটা তুলে দিই, টেবিলের কালার তুলে দিই, তাহলে বুঝতে পারবেন কাজ করতেছে কিনা। কাজ করছে, দেখেন তো বর্ডার আছে টেবিলের, আর দেখেন তো আপনারা, বলেন তো বর্ডার আছে কিনা। নাই নাই বলেন নাই। বর্ডার কিন্তু নাই, ভালো করে দেখেন। বর্ডার নাই। তাহলে এই যে, তাহলে কিন্তু কাজ করছে, ওই ব্যাকগ্রাউন্ড ছিল বলে কাজ করতেছিল না। এই দেখেন বর্ডার লেস দিছে। একটা ওটা শেষ,
সবই তো শেষ। টেবিল ক্লাসে জাস্ট এই যে এখানে আসেন, এই যে টেবিলের যে আমি এই যে কালার দিলাম না, প্রাইমারি, সাকসেস, ডেঞ্জার, ইনফো, দেখছেন সব কালার দেওয়া আছে, ওগুলো শেষ, সবগুলোই শেষ কিন্তু মনে পড়ে। এই যে কালার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই নয়টার বাইরে আর বুটস্ট্র্যাপে কোনো কালার নেই। এখন আপনি যাকে যখন কালার করবেন, কালারের নামের আগে সেই জিনিসটা দেবেন। টেক্সটের কালার করলে টেক্সট, টেবিলের কালার করলে টেবিল, ব্যাকগ্রাউন্ডের কালার করলে ব্যাকগ্রাউন্ড, এরকম যত জায়গায় কালার, যদি এই 7টা 8টা 9টা কালার ইউজ করতে চান, তার আগে ওই জিনিসটাই দিয়ে দেবেন, টেবিল, ব্যাকগ্রাউন্ড, টেক্সট। কথা বোঝা গেছে? এর থেকে সহজ কিন্তু বলার আমার আর ওই নাই। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবার আরো কিছু দেখি। দেখেন আমার আউটপুট সবসময় কি, এটা কি কলামের হেড না, ওই টেবিলের হেড না এটা? এইটাকে যদি আমরা একটা সুন্দর কালার দিই, দেখতে ভালো লাগবে না? তাহলে আমাকে কোথায় দেওয়া লাগবে? অবশ্যই হেডে দেওয়া লাগবে। এখানে কি আর ক্লাস দিলে কাজ করবে? না, এখানে কিন্তু ক্লাস দিলে কাজ করার কথা না। যেখানে কাজ করবেন সেখানেই ক্লাস দেওয়া লাগবে। কি হেড ডার্ক, শুধু ক্লিক ওইখানেই করতেছে, কপাল কাজ করছে। আমরা কাকে কালার দিছি? হেড কে। দুটো স্টেপ একদম ইজি, আপনি দেখেন সব নামের সাথে সম্পৃক্ত। কালার করতেছি হেড, এই জন্য টি হেড লিখলাম। কালার করতেছিলাম টেবিল, টেবিল লিখলাম। কালার করতেছি টেক্সট, টেক্সট লিখলাম। কথা বোঝা গেছে? তো এবারে আমরা মনে করেন যে বডিতে একটা কালার দিব, প্রত্যেক রোতে একটা একটা কালার হবে, সেটা সমস্যা হবার কথা। ক্লাস কি দেখি আছে কিনা, দেখি, এমন মনে করতেছে না। আবার ওই দেখেন, ওই যে এস এম এম ডি করে আসলাম না, আপনি টেবিলও ব্যবহার করতে পারেন। এখন আমার টেবিলটা অনেক বড় না? আপনি যদি এই যে টেবিলের ভিতরে, কি টেবিলের ভিতরে ইউজ করা লাগবে এস এম দেন, দেখেন তো টেবিল অনেক ছোট হয়ে যাবে, কারণ আমি এস এম ইউজ করছি। হয়েছে ছোট? ওই দেখেন এইটাই, এগুলো আপনার প্র্যাকটিস এভাবে করলে আর কি। টেবল রেসপন্সিভ, দেখেন আমার টেবল রেসপন্সিভ কিনা আমি আগে দেখে আসি। রেসপন্সিভ মাস্ট বি হবে না, কারণ আমি তো কোনো কলাম ইউজ করি নাই। কথা বুঝতে পারলাম? রেসপন্সিভ করতে গেলে একটু আগে যেটা দিয়ে আসলাম, ওর ভিতরে তখন আপনাকে এইগুলো নেওয়া লাগবে, তাহলে রেসপন্সিভ হবে। কিন্তু আমি যাচ্ছি ওইগুলো না নিয়েই রেসপন্সিভ করবো, কেমনে করবো? দেখেন আগে আমারটা দেখে আসি। দেখি এই যে রেসপন্সিভের মতো কাজ করছে, কাজ তো করছে অবশ্যই, কিন্তু ভেঙে নিচে নেমে যাচ্ছে হচ্ছে। তার চেয়ে আমরা টেবল রেসপন্সিভ দেখে আসি, রেসপন্সিভ ক্লাসটা লিখি। এখানে একটা ক্লাস লেখেন, টেবল রেসপন্সিভ। এখানে যে রেসপন্সিভ হয়েছে খেয়াল করেন, এখানে যে রেসপন্সিভ হয়েছে মনে করেন যে আপনার এই যে কমানো বাড়ানোর জন্য হচ্ছে, কথা বলছেন। কিন্তু আমি যখন টেবল রেসপন্সিভ দিচ্ছি না, দেখবেন কিছুই করা লাগবে না। এখানে একটা এই যে এটাকে স্ক্রল বার বলে না, এইটা চলে আসবে। আচ্ছা, আমার তো আসলে এলিমেন্টই কম, এই জন্য আসতেছে না, আমি একটু কমাই ভাই দেখি। টেবিল বানান ভালো হয়েছে এই জন্য ও, আসছে। বানান যদি ভুল হয়ে থাকে তাহলে তো জীবনও আসবে না। আমার তো আসলে ডাটা কম। আমার ডাটা কম, এখানে একটু আসেন আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে বারটা আছে না, স্ক্রল বার, এই বারটা চলে আসবে। কিন্তু আমি এখানে কলাম নিচ্ছি কয়টা, মাত্র একটা। আমি নিচ্ছি কয়টা, 4টা না? আপনি যদি বুঝতে চান তাহলে আমি আপনাকে বুঝাই দেই, কন্ট্রোল শিফট ডি থেকে বুঝাই দেই বিষয়টা। আসছে? আসছে? এই যে বারটা কি আসছে? আরো বেশি দেওয়া লাগবে, আরো বেশি দেওয়া লাগবে, তাহলে বুঝবে। এবার আসছে? এই যে আসছে, কিন্তু বিষয় হলো এটা সরে না কেন? নিচে আসতে চাই। নিচে আসলে তো হবে না। এই যে আসছে, দেখেন আসছে। আমরা কিন্তু তাহলে আনতে পারছি, কাজ করবে। কারণ আমার ভুল হইতে পারে, কিন্তু ওদের তো ভুল হবে না, কারণ ওরা তো ঠিকই দিচ্ছে, তাই না?
এই যে টেবিল, এরা কিন্তু একটা ডিপ নিয়ে করেছে, তো এই জন্য ডিপের ভেতর দিচ্ছে। আমি কিন্তু টেবিল নিচ্ছি, ডিপ নেই না, এই জন্য এই যে ডিপের, দেখেন আমি কিন্তু শুধু টেবিল নিচ্ছি বলে, এই যে টেবিল নিচ্ছি বলে আমি টেবিলের ভেতর দিলাম, কথা বলে। আর কি আছে, টেবিল তো শেষ। এবার আপনি টেবিল রেসপন্সিভটা কার জন্য করবেন, এই যে সব দেওয়া আছে, এই যে এসএম, এমডি, এলজি, এক্সেল, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আমার স্টুডেন্টের বাপ বারবার ফোন দিচ্ছে, বুঝছেন, এই হলো সমস্যা। আচ্ছা, ও এগুলো আমি আর বললাম না, এগুলো আপনারাই দেখেন, হ্যাঁ। কারণ এই গ্রিড যে বুঝাই আসছি, ওই গ্রিডই সব জায়গায় আপনি যেখানে যা করেন আর কি। তবে এইসব জিনিস কখনো লাগবে না আপনার, কারণ আপনি যখন ওই যে এই যে গ্রিড যেটা করে আসলাম না, আপনি যখন ওই কলাম রো ইউজ করবেন, এসব আর কোনো কিছু আপনার দরকার হবে না। মেন কন্টেইনারে তো আমি একটুখানি আপনাদের দেখাই এখান থেকে আমার, আচ্ছা আমি আমার একটা কাজ করা আছে, আমি কাজটা কমপ্লিট করিনি, ওইটা ওখান করে আমি দেখাচ্ছি। এখন লিখতে গেলে সময় লাগবে না, খুবই সহজ ভাই। আর শেখানো মানে আপনার হলো মানে শেখার উপর ডিপেন্ড করবে, কঠিন না সহজ, কথা বুঝছেন? আপনি যদি সহজে শেখেন সহজ, কঠিনে শিখলে কঠিন। তবে তবে যতটুকু দেখলাম সহজ মনে হচ্ছে। খুবই সহজ। আপনি ভাই খুব ভালোভাবে বুঝাইছে, আপনি খুব আপনি সুন্দর যেটাই লাগলো। করেন, আপনি যেটাই শেখেন সবই, এটা শুধু আপনারা না, আমার সব স্টুডেন্ট বা গার্জিয়ানের একই কথা। এই জন্য আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন? কারণ আমি কি মন করে জানি না, কিন্তু আমার সবাই বলে যে আমি নাকি ভালো পড়াই। হ্যাঁ, অনেক সুন্দর করে বুঝাইছেন। তো আমরা তো একবারে নিউ, তবুও কেন কিন্তু জানি আমি হয়ে গেল সবকিছু। দেখেন ওই যে পিএইচপি, আপনারা যদি পিএইচপি শিখতে চান তো বলেন, এই পিএইচপির জন্য এই সার্ভার আছে, আমি একটা একটু ওপেন করে দেখাচ্ছি। আমি একটা জিনিসের জন্য, কাজের জন্য ওপেন করতেছি, এই যে কলামের ভেতরে যে এই জিনিসগুলো কেমনে কাজ করে এটা দেখার জন্য। এখন আর লিখতেছি না, আমার অলরেডি করা আছে। কতজন আছে আজকে এমনি আমাদের ক্লাসে? 11 জন। যদি কেউ ইচ্ছুক থাকে ইনশাল্লাহ সমস্যা না, প্রোগ্রামিং যে কোনো ল্যাঙ্গুয়েজ ইনশাল্লাহ সহজ আছে, কাজই করে না। তো আপনি ইয়াতে কাজ করেন নাই? জি, অনলাইনে অনলাইনে কি কাজ করেন নাই আপনি? আমি ফ্রিল্যান্সিং এ নাই। কেন? ও পড়াশোনার পাশাপাশি সময় হয় না তো। ও আচ্ছা, এখন তো সময় আছে, করবেন। এই জন্য তো মনে করেন আরো পাকাপোক্ত হওয়া লাগছে। আপনি যারা ওই ফ্রিল্যান্সিং এ কাজ করে, ওই যেমন আমাদের স্যারও করে, ধরো স্যার আছে নাকি, জয়েন আছে নাকি? না স্যার নেই। ম্যাক্সিমাম যারা ফ্রিল্যান্সিং বা যা এখানে ট্রেনিং করাচ্ছে সব ওয়ার্ডপ্রেস, কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে তো আসলে আপনার কোনো কাজই নাই। ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কাজ হলো? এমনি তো ভাই লাগিয়ে থাকতে ফিচার আছে না? হ্যাঁ, ওই ওয়ার্ডপ্রেস আসলে কেউ ওইসব শেখে না, কথা বলছেন, মানে ওইগুলো ফ্রিল্যান্সিং এর জন্য লাগে। এই যে জ্যামের মধ্যে, আরে আল্লাহ, এই যে আমার একটা কাজ চলতেছে অবশ্যই, এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য আর কি বিষয়টা, যে ওই টেবলকে কিভাবে কলামে করে আমি ওইটা দেখানোর জন্য আনলাম। অ্যাডমিন স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট ফর্ম, দেখেন এর আউটপুট আমি দেখাচ্ছি, আসতে লোড হচ্ছে। এই যে এই যে দেখেন, এখান থেকে শুরু করছি। এই এই ফর্মের তো আচ্ছা, ফর্ম যখন কাজ করছিল, ফর্মের আসলে ফর্ম তো আসলে জানেন কি জন্য নেয়, তাই না? আপনি ফর্মের ব্যবহার কিন্তু বহু, মানে খুবই ব্যবহার, মানে আপনি কোনো কাজ করতে গেলেই ফর্ম লাগবে। যদি আপনি সার্ভার ডিজাইনের জন্য লাগবে না, আগেই বলি, আপনি যদি ডিজাইন করেন ফর্ম সার্ভার ডিজাইন করতে হবে, কিন্তু আপনি যদি চান যে আমি ডাটা স্টোর করব, কথা বোঝা যাচ্ছে? দেখেন এই যে ফর্মটা আমি ক্রিয়েট করছি, এই ফর্মটার আউটপুট আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন তাহলে আমি ওখানে একটু বলতেছি যে আসলে কাজটা কিভাবে হয়।
না হলো রফিকুল ভাই 50টা ক্লাসের ভিতরে কি আর ডেভেলপমেন্টে যাওয়া সম্ভব? ফ্রন্ট এন্ড শিখে ব্যাক এন্ড শেখা কি সম্ভব? এই 50টা ক্লাসে হুম 50টা ক্লাসে HTML CSS হলো আর বুটস্ট্র্যাপ সম্ভব। সেটাই আমার তো সেটাই কথা, যে আরে দিছে রে ভাই মডিউল আমাদের তো আমাদের আমাদের ওই যে ওখানে যে কন্টেন্টটা দেওয়া আছে না, আমি দেখে খুব খুশি হয়েছিলাম বুঝছেন, কারণ যে ভাবলাম যে আমি অনেক কিছু শিখতে পারবো না, কারণ আমার অনেক অজানা ওখানে আছে, কিন্তু ওর 20% করাচ্ছে না, কালকে থেকে নোট 20% করাবে। স্কুল অ্যান্ড রেজাল্ট ম্যানেজমেন্ট, এই নামটা আসলে স্কুল অ্যান্ড রেজাল্ট। এ ভাই ঢাকা শাখায় মনে হয় সব করাইবে বুঝছেন, ঢাকা শাখার ট্রেইনাররা মনে হয় একটু আরো বেশি এক্সপিরিয়েন্স নাকি নাকি আমার রুমমেট করে, ওদেরও করাইছে সব। দেখেন আমার সাইট রান হচ্ছে, এই যে আমি স্কুল ম্যানেজমেন্টে কাজ করছিলাম, ওদেরটা কেমন হয়েছে ভাই? আমি যে যেটা ওপেন করলাম না, ওটার হলো এইটা হলো মানে ফ্রন্ট পেজ বুঝছেন, তবে আমি তো অ্যাডমিনের ভেতরে আছি। দেখেন আমি এই দেখেন এখানে লগ ইন আছে, আমি এখন কি হিসেবে লগ ইন করতে পারি, স্টুডেন্ট টিচার অ্যাডমিন, যেটা আমি এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করি। সব কথা ঠিক আছে, আমার হলো পাসওয়ার্ড আরে মনে আছে কিনা আল্লাহ জানে। এ ভাই সাইটেড আপনি ডিজাইন করছেন? শোনেন ওই ডিজাইন সবসময় মনে করেন যে চুরি করা লাগে, মডিফাই মানে কাস্টমাইজ করি, বুঝতে পারছেন? সেটাই স্কুল স্কুল আপনি করছেন ডিজাইন এটা? না, এটা তো আপনার সার্ভার। আমি না একটুখানি এটা তো পিএইচপি সার্ভার সাইড। হ্যাঁ আমি একটুখানি একটা জিনিস দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা আমার ডাটাবেসটা কি আমি একটু দেখে আসি। ডাটাবেস, এখানে ডাটা স্কুল। এটা আপনি সাইটটা সম্পূর্ণ করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার অ্যাডমিন টেবল, আমি পাসওয়ার্ড ভুলে গেছি বুঝছেন, এই জন্য আবার এই রফিকুল ভাই থ্রি ডোমেইনস কোনটা ভালো? অ্যাডমিন হিসেবে কই, অ্যাডমিন হিসেবে অ্যাডমিনিস্ট্রেটর রফিক, রফিক ইউজার নেম পাসওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে না, দেখি একটা চেষ্টা করে দেখি বুঝছেন, চেষ্টা করে দেখি যদি হয় তো কপাল ভালো। রফিকুল ভাই ডিলিট পাসওয়ার্ড, হ্যাঁ আমার ভুলে গেছি সার্ভারে কিন্তু পাসওয়ার্ড শো করে না ভাই, কাজ করছে। ফরগেট পাসওয়ার্ডের অপশন থাকে, জি ফরগেট পাসওয়ার্ডের অপশন হয় না? আমি এখন ওই আমি এটা সেই মনে করেন 6-7 মাস আগে করা হচ্ছে। আসলে আমি একটা করছিলাম বুঝছেন ভাই, আমি এই যে শেষের দিকে পারি নাই কিন্তু করছি আমি, ওইটা আবার ফরগেট পাসওয়ার্ডের অপশন রাখছিলাম সব আছে কিন্তু ও আমি ডাটাবেসে, ফরগেট পাসওয়ার্ডের অপশন। দাঁড়ান আমি বলতেছি। ফর্মের ভিতরে স্টুডেন্ট ফুল নেম, কারণ কি মানে এখানে মনে করেন এমন সিস্টেম করা হচ্ছে বুঝছেন, এখানে আপনি না দিলে ওই অ্যাডমিন প্যানেলে যাইতে পারবেন না, পাসওয়ার্ড যতক্ষণ না দিতে পারবেন। আর একটা দেখি, এটা পাসওয়ার্ড, এই যে এই হলো পাসওয়ার্ড, কিন্তু কাজ করবে না, করবে না। ডাটাবেস তো পাসওয়ার্ড শো করে না রফিকুল ভাই।
শো করালে করবে, না করলে করবে না। আমি এনক্রিপ্ট করে রাখছি, ডিক্রিপ্ট করে রাখছি। আমার জানা মতে শো করে না, মানে যে সার্ভার থেকে কেউ এই পাসওয়ার্ড নিতে পারবে না, এটা আমার জানা মতে। আমি জাস্ট আমার মতে না, আমি ওইভাবে আমি জানি না, তারপরে দেখেন আমি যতটুকু জানি। আপনাকে বলতেছি, আপনি যে বললেন, আমি যদি সিস্টেম করে দেই, আমার কথা বুঝতে পারছেন, আমি যদি সিস্টেম করে দিই যে সে দেখতে মানে আপনি যেটা দিবেন সেইটা জমা থেকে নিতে। এই যে টেবিলে বসাইছি, হুম। এখানে তো আসলে কিছু নাই। ও, আমি লগ ইন ফর্মে যাই, মানে লগ আউট ফর্মে যাই, লগ ইন ফর্মে যাই, তাহলে বুঝতে পারছি। আমার রেজিস্টার ফর্ম কই? এবার পিএসপি দেখেন আপনি যে কথাটা বললেন ওইটা আমি দেখাই। এই যে এইটা যদি আমি না করে দিতাম, কথা বুঝছেন? দেখতে পাচ্ছেন? হ্যালো, ভাই পিএসপি কনফিগার, আমি এগুলো সব আমারই। শোনেন, আমি কি বলি, এই আপনি পিএসপি যে কি আপনার করা? হ্যাঁ হ্যাঁ, আপনি যে একটু আগে বললেন না যে শো করে, হুম। হ্যাঁ, এই এটা যে বেরিয়েছে। এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি আমি না দিয়ে সরাসরি এইটা ডাটাবেজে স্টোর করতাম না, তাহলে আপনি যা দেবেন এইখানে এসে আপনি যদি আপনার নাম দেন, যা দেন তাই শো করবে। কিন্তু আমি এটা কি করছি, MD5, মানে কি, ওটা হলো মানে কি বলি, এনক্রিপ্ট করে রেখে দিয়েছি। মানে আপনি যা দেবেন ও এটাকে এনক্রিপ্ট করে এমন ভাবে দেবে যেন কেউ বুঝতে না পারে। কথা বলে গেছে? এই সেই ফাংশনের কাজ। এখানে আর একটা ফাংশন ইউজ করতে পারেন, সেটার নাম হলো এটা, PTCRI, এটা এটা বিক্রিপ্ট, বিপি হবে না, সম্ভবত বিক্রিপ্ট হবে এটা। এটা এই দুইটা যে কোনো একটা ইউজ করলে, আরো পদ্ধতি আছে, সলভ পদ্ধতি, একটা পদ্ধতি আছে। হ্যাঁ, যদি আপনি এইগুলো এর 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 মাধ্যমে না দেন তো কি হবে জানেন? আপনার হলো ওই আপনি যা দেবেন না তাই 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 করতে হবে। কথা বোঝা গেছে? কিন্তু আপনি একটা মানে সাইট বানাবেন এবং সেখানে যদি ওই সুবিধা দেন, তা আপনার সাইটটি তো চালাবেই না। তো আমি আসলে ওইটা দেখাতে চাচ্ছিলাম কিন্তু পারলাম না। তবে দেখেন আমি যেটা মূলত চাচ্ছিলাম, আহ, এই দেখেন, এই হলো আমার মেইন ডিপ, দেখতে পাচ্ছেন? হ্যালো, ওখানে না করে আমি আপনাদের ওখানে করে দিই। রফিকুল ভাই, আপনি পড়েন কোথায়? মেন্টালে হ্যাঁ, চেনেন ভাই, মেন্টাল বললে বুঝে নেবে সবাই। বুঝছি। কল এমডি। তো দেখেন, যেটা করতে চাচ্ছিলাম, এখানে এসবের কিছুই লাগবে না, বা আপনি যদি দিতে চান দেন, সমস্যা নেই। আমি আপাতত কাজের জন্য ফর্মের কাজ তো খুব ইম্পর্টেন্ট, ফর্ম আজকে আমি দেখাবো না, অন্য এক সময় দেখাবো। সব কপি হবে, বুঝছেন, সব কপি হবে। আউটপুটে যান, দেখেন কি আসে। আচ্ছা, আমি কি করলাম বলেন তো? এই যে আমি একটু আগে বললাম না যে ওই এখন আপনি টেবল রেসপন্সিভ সব তুলে দেন, এসব আর লাগবে না। এমনি এখন রেসপন্সিবিলিটি, এই যে আমি কল নিয়েছি, বুঝছেন? ও, এই যে মূল কই, এই দেখেন আমি একটা রো নিছি না, এই রোকে কয়টা ভাগে ভাগ করছি, সাইড করে নিছি, মানে কয়টা ভাগ হবে? 3 ভাগ। সাইড দ্বারা 12 কে ভাগ করব, 3 ভাগ হবে। তো এখানে আউটপুটে দেখেন তাই আসছে, 3 ভাগ আসছে। তো আপনি এইটা আমি কি জন্য দেখালাম, দেখেন আপনি ওই যে ওই আইসিটি ডিভিশনের যে এটা আর কি,
ওইটা আমার করা ছিল বুঝছেন, কিন্তু আমি তো আপনার ঢুকতে পারলাম না, পাসওয়ার্ড ভুলে গেছি। ওই পাসওয়ার্ড আবার আপনার ইয়ে করে নিয়ে আসে তারপর ঢোকা লাগবে ইনশাল্লাহ। দেখি আমার ওইটা নিয়ে, ওইটা আমি আইনে ফেলাবান দেখি। দেখেন এই দেখছেন ফর্মের দুইটা পার্ট করছে না, এই একটা আর এই একটা। ওরা কিভাবে করছে, ওরা জাস্ট এখানে 6 এখানে 6 দিয়ে করে ফেলছে, আর কিছু না। আর পরেরটা তো নিচেই করিয়ে দেবে, ওটা বাদই গেল। ঠিক আছে, বোঝা গেছে? তো এইভাবেই এই মানে আমি যেটা বলতে চাইলাম যে এইখানে আপনি যখন দেখা যাচ্ছে যে আপনি একটা ফর্ম ক্রিয়েট করলেন, মানে আপনি কোনো কিছু ওই ফর্মের মাধ্যমে ইনপুট নিয়ে ডাটাবেস স্টোর করবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে জানেন যে এই সাইটে সব আপনার ধরতেছে না, সেক্ষেত্রে এই সাইটেও আনা তো লাগবে, তাই না? আর এটা দেখেন ফুললি রেসপন্সিভ হিসেবে কাজ করবে। তার আগে আমি এক কাজ করি, 3 নাম্বারটা যেহেতু লাগতেছে না, এদিকে লাভ নাই। এ পর্যন্ত ঠিক আছে। ও আচ্ছা, এখানে টেবল আছে, দেখি এইটা ছোট এইটা বড়, তার কারণ কি জানেন? এইটার কারণে নাকি? হ্যাঁ মনে হচ্ছে ওইটার কারণে। দেখেন তো এবার ঠিক হয়েছে কিনা। হ্যাঁ দেখছেন ঠিক হয়ে গেছে। এরকম ভুল হবে, ভুলও ঠিক করা লাগবে। ও দেখেন আমি হলো যেকোনো একটা দিলাম। আমি এখানে কি ইউজ করছি বলেন তো? কল এমডি মিডিয়াম। তুমি যখন মিডিয়াম হবা তখন কি হয়ে যাবে, দুইটা কলমে ভাগ হয়ে যাও। মিডিয়ামের কত আসেন তো, সে তো আর রেখে আসছি। মিডিয়াম, তাহলে মিডিয়াম শুরু কত 768 থেকে। হ্যাঁ, তাহলে যখন এটা সে একটু তাদের বলুন যে মুখস্থ রাখতে হবে, কেননা এই কোনো কিছুই মুখস্থ ডিসপ্লেটা করা লাগবে সাইজ না। আমি কি বলি, খুবই গুরুত্বপূর্ণ। না না মুখস্থ করা লাগবে না। আপনি আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি মানে যখন কাজ চর্চা করবেন, থাকলে তখন এই সাইট গুলো অন করে মানে এ করে রাখবেন। আমি তো তাই করি। টিউটোরিয়াল আমি যে 3টা সাইটের নাম দেখালাম, এখানে আসবেন W3 স্কুল আমার সব থেকে ভালো। আমার আর একটা প্রিয় সাইট হলো, এটা তো আছেই, এখানে লিখি এই যে টিউটোরিয়াল রিপাবলিক, এখানে আসবেন। সব শেখার জন্য এগুলোই, এর বাইরে আর নাই। আরো আছে তবে বললাম না, একদম ক্লিয়ার কাট কথা হচ্ছে। তো আপনার তো কিছু মুখস্থ করার দরকার নাই, আপনি জানেন। আপনার শুধু এতটুকু মনে রাখা লাগবে যে টেবল রেসপন্সিভ করার জন্য আমাকে কল এমডি এসএম এই সমস্ত কিছু একটা ব্যবহার করা লাগে। সরাসরি আপনি এই যে কোনো দুই একটা এই যে বুটস্ট্র্যাপে চলে আসবেন, অথবা আপনি গেট বুটস্ট্র্যাপে যাবেন। তো গেট বুটস্ট্র্যাপে আসলে আপনারা গেলে কিন্তু এখন ভয় পেয়ে যেতে পারেন। আমি যেটা ধারণা দেখছেন এখানে, এখানে দেখছেন কিসে কি লেখা, এখানে আপাতত এখন কেউ বেসেন না, কথা বলছেন। এখানে আসবেন কখন জানেন, এখানে যখন আপনি ফুল বুটস্ট্র্যাপ শিখে আসবেন না, তখন কোড কপি করার জন্য এখানে আসবেন। যেমন এই যে টেবিল, এই যে টেবিল, শুধু এখানে কপি চাপ দেবে না টেবিল উঠে দেবে। আমি যে হাতে করলাম না এত সময়, আগে কি করা লাগবে, হাতে করা লাগবে। যখন ওই দিক থেকে শিখে আসবেন যে কোনটার কাজ কিসে কি, তখন এখানে আসবেন না, শুধু কপি করবেন। এখানে এই হলো কাজ। গেট বুটস্ট্র্যাপ মানে কি আপনার সব করে দিছে। এই যে ফর্ম, আমি যে ফর্মের কথা বলছি, এখানে আসবেন। এই যে সুন্দর সুন্দর ফর্ম করা আছে, শুধু একটা ফর্ম এখানে নিয়ে নেন, কপি করে আছে নিয়ে নিলাম, বসাই দেন। আচ্ছা যেটা বুঝাচ্ছে এটাকে বুঝাই দেন। তাহলে আমি ভিতরে এই ভাই যেটা, কাজ একদম সহজ। হ্যাঁ দেখেন তাহলে আমি বলছি যে 767 পিক্সেলের উপরে যখন যাবা, তখন তুমি কি হয়ে যাবা, কলাম হয়ে যাবা দুইটা, তাই না? 768 হয়েছে। কিন্তু যদি আমি 67 দিই, দেখেন তো একটা আসবে, আসছে। আমার মনে হয় না যে আপনার রেসপন্সিভ সম্পর্কে আর কোনো সমস্যা হবে। তো আমার, আচ্ছা রফিক আমি ভাই, এবার চাইল করে নিই। জাভাস্ক্রিপ্ট যে
আমি রোহিত এবার ভাই, হ্যাঁ দাঁড়ান, আমি হ্যালো। একটু সাইড করে দিই বিষয়টা, দাঁড়ান সাইড করে দিয়ে মনে করেন ওই যে আমি তো কয়টা কলাম করতে চাচ্ছি, কয়টা কলাম হবে বলুন তো? 3টা হবে না? তিনটা হবে, তিনটা। দেখেন আমি চাচ্ছি যে 3 নাম্বার কলাম, মানে আমি এখানে 768 দেব। যখন 768 হবে এই দুটো কলাম দেখাবে, এবং এই যে এই জায়গাটা এই রাইট সাইডে একটা ফর্ম দেখাবে, দেখেন তো আসছে ফর্ম। আমি তো কোনো ডিজাইনের কোনো কাজ এখানে দেই না, যার কারণে এই দেখা যাচ্ছে না, দেখেন আসছে, বোঝা যাচ্ছে বেটা? দেখেন এই আর কি মোটামুটি মনে করতে পারেন বুটস্ট্র্যাপের বেসিক মনে করেন ধারণা শেষ, মানে বুটস্ট্র্যাপ অর্ধেক শেষ আশা করা যায়। তবে আমি যেটা বলছি, এখানে যেন আসেন না, এখন এখানে আসবেন কোড কপি করতে, শুধু যে আপনার ডিজাইন করা আছে এখান থেকে নিয়ে আপনি ডিজাইন না করে কাজে লাগাবেন, তখন এখানে আসবেন। আর শেখার জন্য W3 স্কুল আর আমি যে সাইটটা বললাম এই দুটোর মধ্যে একটা আসবে। এখন আপনার ইচ্ছা, আপনি যদি পারেন তাহলে দেখেন। এখানে তো যতগুলো জিনিস দেখতেছেন না, সব জিনিস লাগবে না, ওই জিনিস নিয়ে চিন্তা করার দরকার নাই। কথা বোঝা গেছে? গ্রিড, এই যা দেখতেছেন গ্রিড কিন্তু শেষ, এই যে গ্রিড 4 না, এ কিন্তু শেষ। এই যে এ কিন্তু শেষ, আমি আগে বলতেছি, এখানে আর কিন্তু দেখাবো না, এই যে এই টোটাল জিনিসটা শেষ। নিচের এই যে এইগুলো কোলাপস, অ্যালার্ট, বাটন, এগুলো সব শেষ হবে কখন? যখন আমি আর একটা ক্লাস করতে পারবো, তখন এই যে এখানে আছে অ্যালার্ট, বাটন, আর একটা ক্লাস নিলে মনে করেন এখানে যত যা কিছু আছে আমি শেষ করতে পারবো, একটা দুটা ক্লাস নিলে সব শেষ করতে পারবো। আর এখানে সব লাগবে না, সবসময় মনে রাখবেন সব জিনিস লাগে না। কি লাগে? সব থেকে বেশি লাগবে ফর্ম, ইনপুট, ন্যাপবার, ন্যাপস, কোলাপস, ড্রপ ডাউন, কাটটাটা আপাতত বাদ দিলাম, পেজিনেশন। পেজিনেশন মানে তো বোঝেন, না পেজিনেশন ভাই, বোঝেন? আমি এসে দেখাবো না, জাস্ট আমি বলছি পেজিনেশন মানে ওই যে থাকে না নেক্সট 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 নেক্সট, এই যে এই জি যে জি। পেজিনেশন, আসলে প্রিভিয়াস, পেজ। নেক্সট নেক্সট, এইটাকে বলে পেজিনেশন। ও, আপনি আচ্ছা কয়টা আচ্ছা। আমি ওটা শিখাবো, কিন্তু জাস্ট আজকে বলতেছি যে কি জিনিস। বাটন তো বোঝেনি, বাটন বাটনই আর কি, ওই যে বাটন ইউজ করছি না, বাটন। অ্যালার্ট তো আমরা জাভা স্ক্রিপ্টে বারবার দেখে আসছি, দেখছি ওখানে দেখছি, মানে কাজ ওইরকমই, কিন্তু জিনিসটা দেখা লাগবে আর কি। ওই একই রফিকুল ভাই, সেম জিনিস। আজকে আপনি হ্যাঁ, সব দেখেন না, আপনি কিছুটা দেখেন, কেননা ওরা যদি প্র্যাকটিস না করে তাহলে পারবে না। না শোনেন আমি কি বলি, বেশি আমি আজকে আর কোনো কিছু দেখাবো, আজকে যা দেখাইছি বহুত, ইভেন স্যার যা 4 ঘন্টায় দেখায়, আমার মনে হয় যে তার থেকে বেশি দেখা নিয়েছে। রবি ভাই একটু করে দেন তো, করে। সেটাই বললাম। শোনেন, এখানে কি আমি কিছু দেখতে পাচ্ছি নাকি? এখানে কি আছে নাকি? রবি ভাই, না হ্যাঁ, কেউ নাই। শোনেন আসলে কি আমি এই এটা জন্য করে। যে আমাদের আসলে এটা প্রাইভেট থাকলে আমাদের ভালো হয় বিষয়টা, নাহলে ওই ভয়তে ভয়তে কখন আসলে বাইরে হ্যাঁ, আসলে ঠিক। কিসে কি বলা হয়ে যায় না হয়ে যায়, বুঝছেন? এটা হলো কালারিং। এই জন্য আমি বারবার ওই সময় বলছিলাম যে যেন আমরা এটা প্রাইভেটলি রাখতে পারি। কারণ আসলে স্যার আবার বাইচান্স বলবে। মনে করেন যে আমরা যেহেতু সবাই ক্লাস করি, তো কারো ভালো লাগে কারো লাগে না, কিসে কি তখন বাইচান্স মুখ ফসকে কিছু বলে গেল, ওই সময় দেখে যাচ্ছে থাকলো, এটা আসলে ঠিক দূর আছে, নাই, ঠিক। বুঝছেন? এটা সবার ঠিক জন্য কথা আর কি, বলছেন। এখন আমার জন্য। এই জন্য আমি বারবারই বলছিলাম যে এইটা একটু দেখেন যে যেন না হয়, আমরা আমাদের প্রাইভেটলি থাকি না। হ্যাঁ রবি ভাই, হ্যাঁ বলেন। ওই যে নিচে নামেন। এইটাই তো লাস্ট ডিপ। না, ওই যে আপনি যে নিলেন, ওই যে জাভা জাভা স্ক্রিপ্ট নিলেন, স্ক্রিপ্ট কি নিচে দিতে হবে নাকি বডি? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সেটা তো বলা হয়নি এত সময় ধরে। আচ্ছা আমি এত সময় কিন্তু সব কমেন্ট করে রাখছি, কাজ করছে কেন বলেন তো? আমি এত সময় সিএসএস এর কাজ করছি আপনার, আমি তো জেএস এর কোনো কাজই করি নাই। জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কাজ বের করছি না? লিংক করা, লিংক করেই দেখেন একটু ভাইয়া, নতুন করে লিংক করেই দেখেন। লিংক মনে হয় দেখেন নাই। এই লিঙ্ক করানো এইটা? এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিংক করান, ওই যে ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। শোনেন, স্ক্রিপ্টটাকে লিঙ্ক আপনি যেখানে দেন কাজ করবে, তবে আমি আপনার লিঙ্কটা দেখাই, এখানে দেখুন। বুটস্ট্র্যাপটাও লিংক করে দেখেন ভাইয়া, বুটস্ট্র্যাপ লিংক দেখাইছেন? আচ্ছা দেখাচ্ছি, দেখেন। বুটস্ট্র্যাপ মনে লিংক করে দেখেন নাই। হ্যাঁ দেখাচ্ছি, দেখুন। আর যারা এবং খুব বেশি প্র্যাকটিস করবেন সবাই, যারা না যদি পারবেন শোনেন, যদি ভাইয়ের একটু নক দিবেন, তারপরে আমি যদি আমার আর করতে বলি পারি না, আমাদের ভাই তো অনেক ওই সাব্বির অনেক ভালো করে, যাকে পারেন নক দিয়ে
আমি যদি না পারি আর একজনকে কাজ শুনবেন, বা আর একজন না পারলে আমার কাজ শুনবেন, কথা বলে এরকম। আমি তো বললাম যে আমি শেখার জন্য মূলত রফিকুল ভাই আমাদের ব্যাচে সব থেকে বেশি আপনি পারেন, যেটা বাস্তব কথা। আমি আমি যদি সত্য কথা বলি, শোনেন, এই স্যার এই কদিন করাচ্ছে না, স্যার ক্লাস করায় আর আমি এদিক শিখি, কথা হচ্ছে। আমি স্যারেরও ক্লাস দেখি না, জাস্ট কানে হেডফোন থেকে স্যার যখন ওই ডাকে তখন আমি যাই, কারণ ওই স্যারের আমার ভালো লাগে না তো, আসলে ওই ক্লাস আমার ভালো লাগে না খুব একটা। তারপর ওই সার্টিফিকেটের জন্য আসলে থাকা লাগে। তা আপনাদেরও ভালো লাগে না, তোকে আমি জানি না আসলে সেটা কি শিখে। না ভাই, ভালো না লাগলেও লাগাইতে হবে এই আর কি, বুঝছেন। আমার ওইটা বলছে নেক্সট ব্যাচের কথা, আমি ওইটাই ঢাকাতে দিচ্ছি, বুঝছেন। ভাই সেটা কি এক মিনিট সার্টিফিকেট নেওয়ার জন্য বসতে হবে। ভাই, কেবল জয়েন হলেন কে? ট্রাভেল উইথ ওর কে ছিলেন? আচ্ছা শোনেন, সব কথা বলেন। আচ্ছা, এখানে সব দেখে কিভাবে? হ্যালো ভাই। হ্যাঁ, এখানে সব দেখে কিভাবে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যালো, বের হয়ে গেল ট্রাভেল উইথ ওয়াইএইচএস কে। রিমুভ করে দিছি ভাই, চিনি না। আচ্ছা, আমি যখন করছি আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ কি? মানে পার্টিসিপেন্ট এসব কিছু দেখা যায় না। আপনি তো শেয়ার করছেন। শেয়ার করলে মনে হয় দেখলেন। ও আচ্ছা, আচ্ছা, এই যাও। যারা আছে আমাদের গ্রুপে অ্যাড করে নিবেন সবাইরে, আর স্যারেও অ্যাড। হুম? আমার মনে হয় ওইটাই ভালো। তাছাড়া আমার ডাকলে আপনাদের ইচ্ছা, আমি এইটাই চাচ্ছি আর কি। আচ্ছা, আপনি কে? প্রাইভেট না হলে প্রাইভেট না হলে কে তো সমস্যা, প্রাইভেট থাকাই কে বেটার। হ্যালো, কথা বলেন। আমি হ্যালো, অফ করে বলছেন। রূপক ভাই অফ করেন না, কথা আছে। ওই যে জাভা স্ক্রিপ্টটা মানে কোথায় ব্যবহার করবো, হেডে নাকি বডির ভিতরে? বডিটাকে একদম শেষে। যদি ইউজ করেন, আমি তো বলছি যদি সব থেকে বেটার পদ্ধতি বডিটাকে শেষে, এই যে আমি এই যে এখানে আমার লিঙ্ক করানো অবশ্য আছে, হেডের মধ্যে দিলে কি কাজ করবে? অবশ্যই। আচ্ছা, যেমন ঠিক কাজ আছে। করবে কিনা আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন। আপনি এখানে আসেন, এই কোডটা ট্রাই ইটসেলফ দেন, এখানে ক্লিক করেন। কোথায় কোথায় দিছে কোথায়? হেডে দিছে তো, দেখছেন? কিন্তু আমি কোথায় দিছি? আমি তো দিছি হলো শেষে, বডির শেষে। একই একই খেলা। আর এর ভিতরে এত কিছু লাগে না, এসব সব বাদে দেখলে ভয় পাওয়ার দরকার নাই, শুধু অতটুকু থাকবে, এতটুকুই থাকবে। আচ্ছা শোনেন, আসলে নিজে অনেক হয়ে গেছে, বুঝছেন। ভাই, যে ট্রাভেল উইথ ওয়াই এর কি? হ্যাঁ, ওকে ওকে আনমিউট করেন তো দেখি কি ওর বাদ। কথা শোনা যায় নাকি। ওকে আনমিউট করেন তো। আনমিউট তো করা যায় না এখান থেকে। অ্যাডমিন আচ্ছা, যে আমি কি শেয়ার অফ করতে অ্যাডমিন পারবো? তো আমি করতে পারতেছি না তো। হ্যাঁ ভাই, অফ করেন। ভাই কথা বলবেন, রিমুভ করে দিব। রিমুভ করে দাও, আপাতত রিমুভ করে দাও, কথাটা আমি কই নাই। দিছি। দেখা যাচ্ছে স্যার আসছে মনে হয় ইয়া করে ছদ্মবেশে। কোনো ফেক আইডি নিয়ে না। আসলে এসব এসে আমাদের এতে খুবই ভয় করে, বুঝছেন। হ্যাঁ, আর অনেক অনেক সময় তো অনেক কথাই হয়। তবে হ্যাঁ, একটা কথা বলি, এখানে হয়তো অনেকে মানে থাকতে পারে, তবে এই কথাটা না আমার সব পাবার করে না, বাস্তব বলতে, বুঝছেন। ভাই বারবার চেষ্টা করছি ঢোকার জন্য, কি করবো বলেন তো? আচ্ছা, যে এখানে আসছে সে তো ভাই অবশ্যই আমাদের ঢোকান ওই ঢোকান গ্রুপে। শিশির ভাই ঢোকান, ঢোকায় কথা আচ্ছা, বলে। হ্যাঁ এবার আচ্ছা, ঢোকান ঠিক ঢোকায়, আছে। আমরা সবাই চুপ করি, আমরা সবাই আচ্ছা, চুপ করি, শুধু শিশির ভাই ঠিক কথা আছে। বলুক। ঠিক আছে, দেখি আসুক আগে, আমি বলবো না। আচ্ছা ভাই, আরেকটা দেখলাম বলবো না। আমরিন আক্তার নাকি যেন, ওই কি আমাদের স্টুডেন্ট? ওই নামে তো কেউ নাই আমাদের গ্রুপে, আমি দেখছিলাম একটা মেয়ে। হ্যাঁ, অনেকক্ষণ ধরেই কিন্তু ছিল। জি স্যার, তানিয়া আপু। ও আচ্ছা আচ্ছা। শোনেন guys, কিছুজন বলেন না স্যার, বুঝছেন তো। না। কারণ হলো খারাপ নাম আমু করি, সবাই করে, কথা বুঝছেন, এটা সবার জন্য। ওইটা নিয়ে টেনশন করেন। রফিক ভাই,
হ্যাঁ। উপকার হলো ভাই আজকে ক্লাস করে। না, হ্যাঁ আমি প্রচুর যদি উপকার। পারি আমি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো। সার্ভার সাইডে যদি যা পিএইচপি বা এইগুলো শিখতে চান, ডাটা নিয়ে ইনশাল্লাহ শেখাতে পারবো। ইনশাল্লাহ ভাই, যেহেতু এই লাইনে আসছে ইনশাল্লাহ ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে সবাই এ তো করতে পারেন, কারণ আমি হ্যাঁ আমার হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি করি, মানে কাল কি ক্লাস নেওয়া যাবে নাকি কাল ছুটি থাকবে? না না, এটা ওই নিয়ে আপনাদের যাবো ইচ্ছা। তবে আমাদের হ্যাঁ, সময় কি কিন্তু এই লং ক্লাস করা যাবে না বুঝছেন, কারণ নিজেরও কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, রবি ভাই কালকে সকালের দিকে নিবেন নাকি? সকালে তো 9টার সময় কেউ আসেন না, তারপরে তো স্যারের ক্লাস একটা পর্যন্ত, আপনি কিভাবে না না, নেবেন? কালকে স্যারের ক্লাস নাই, কালকে শুক্রবার। সেই ইউসুফ 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 ভাই এত পরে কেন? আমি দেখি নাই ভাই। এখন এত রাতে আসবে গাইডে তো? চেক করতেছিল, আমাকে আবার ডিনাইল করতেছিল। কে ইউসুফ? ওটা ইউসুফ ভাই, ইউসুফ বলছো? হ্যাঁ এই এই আপনি সারাদেশি আপনি বললেন না ট্রাভেল না কি যেন নাম, ট্রাভেল হ্যাঁ হ্যাঁ, আইসি। ওটা ওটা হ্যাঁ ওটা কি ইউসুফ ভাই ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম। ও আচ্ছা, রিয়েল নামে না আসলে সমস্যা তো, ভাই বুঝছো? না, পিসি থেকে জয়েন করতেছিলাম তো। ও আচ্ছা, আসলে বন্ধু রিয়েল নামে না আসলে সমস্যা, কারণ এখানে আসলে এটা প্রাইভেট যেহেতু, বুঝছো? আচ্ছা, সমস্যা নেই। এই জন্য আমরা চাচ্ছি যে যেন বাইরের কেউ না আসে, কথা বুঝছো? এই জন্য আর কি তোমাকে ওইরকম করছে। আচ্ছা, সমস্যা নেই। ভাই একটাই কাজ করেন, একটা ওই যে আপনার ই করেন, এই জুমেই করেন, জুমে একটা মিটিং ক্রিয়েট করেন, তাহলে তো আইডি দিয়েই করেন, সমস্যা কি? প্রাইভেট না হয়ে যাবে, ভাই, আইডিটা জুমে আমরাই হচ্ছে 40, জানবো আর মানে সাবির ভাই, আমাদের জুমে হচ্ছে 40, এই মানে পেইড আমাদের ভার্সন 40 লাগবে। নাই। ওই 40 মিনিট পর পর যে মিস হয়েছে, আমার মানে মিটই ভালো, আমার মিট খুব ভালো লাগে, হ্যাঁ আমার ভালোই লাগে। আমার মিট ভালো লাগে খুব। জি ভাই, কি কাজ? হ্যাঁ আছে। কি গ্রুপ? ফেসবুক গ্রুপ? হুম। মেসেঞ্জার গ্রুপ তো করাই আছে। ভাই একটা কথা বলি, মানে ক্লাস করার সময় কারো মুখ ফসকে বেড়ে যেতে পারে। স্যারের সামনে আমরা সবাই খারাপ হওয়ার থেকে এভাবে চলতেছে, এভাবে চলুক। হঠাৎ করে বের হয়ে গেলে আবার সমস্যা হবে। স্যার দেখুক, সমস্যা নেই, তখন আরো বড় কিছু হবে। হ্যাঁ হুম, মানে আমাদের আমাদের যা কার্যক্রম চলবে যে ভিডিও কলে আর হচ্ছে মনে করেন মেসেঞ্জারে চলবে, লিংক শেয়ার করা। আচ্ছা, এইটা কি কেউ রেকর্ড করছেন নাই? মানে শুধু মানে এর ভিডিও তো, তাই না? আচ্ছা, আমাকে মেইল করে, বুঝছেন? কারণ কি আমাদের এদিকে আর একটা ইয়ে আছে, বুঝছেন? ওখানেও আমাদের আর কি মানে মানে একটা সফটওয়্যার আইটি ফার্মে আর কি আছে, তো মানে ওখানে আমাদের এই পাবনাতে আর কি, উনি দীর্ঘ 12 বছর ধরে সফটওয়্যার ফার্মে জব করছে, তো তো উনি আর কি আমাদের নিয়ে আর কি একটা কাম করছে। এখানে আচ্ছা কি রফিক ভাই, এখানে দেওয়ার অপশন আছে না? আছে আছে, ওই যে চ্যাটে আচ্ছা, দেন। আমি দিবার সমস্যা নেই, কারণ ফেরেন্ডা হইতে নাই তো। আচ্ছা রফিক ভাই, হুম। আপনি কি এখন পাবনাতে আছেন? হ্যাঁ, আমি তো পাবনাতেই ভাই। ও, আপনার আপনি থাকেন কোন জায়গায় এখন? একদম মেইন শহর, আলিয়া মাদ্রাসা, পাবনা আলিয়া মাদ্রাসা। হ্যাঁ চিনি তো, মেন্টাল ক্লিনিকের উপরতলায়। আরে আমাদের চিনি আমি। আলিয়া মাদ্রাসার এই যে ব্রিজ আছে না, ব্রিজের পরেই আমি থাকি একদম। এখানে যে লতিফ টাওয়ার, লতিফ কবে আসছেন পাবনা ভাই রিসেন্ট টাইম? সমস্যা নেই, বরিশাল থেকে যে গত পাঠিয়ে মাসে দিবেন গেছিলাম, আপনার কাছে। কবে? গত মাসে। ওই যে লতিফ টাওয়ার করছে দেখছেন, নতুন বড় ভবন রাস্তার মাঝখানে এই কোনায়, না ওটা ওই খেয়াল যে করিনি। ব্রিজ পার হয়েই তো। ওই দিকে ঢুকে নিতে এবার, আচ্ছা যাবো না যাও, ওই ইনশাল্লাহ। ওই ওখানেই থাকি, ওই আলিয়া মাদ্রাসার পাশে যে ব্রিজ, ব্রিজের পাশে আমি থাকি। আচ্ছা ঠিক আছে। আমার মেইল দিলাম, বুঝছেন? রফিকুল ভাই টেনশন করেন না ভাই, আমরা তো 2-4 জন মেন্টাল পাইলে আপনার কাছে পাঠাই দেবো। বুঝি নাই, আপনি না হয় উপর তলায়, তারা নিচ তলায় থাকে। ভাই বুঝি নাই। আজকে একটা একটা কাজ পাইছিলাম ফাইবারে ভাই, আজকে কমপ্লিট করে করলাম, মানে ওটাতে পেমেন্ট পেলাম আজকে। কত ডলার? এটা ফার্স্ট কাজ ছিল $38, এখন 30 পাইছি আমি, 30 অ্যাড হয়েছে অ্যাকাউন্টে। বুঝতে পারছি, কিন্তু আপনি হলে ওটা কি কাজ? ওটা হচ্ছে যে 5টা ফেসবুক অ্যাকাউন্ট চাইছিল, শুধু অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট চাইছিল 5টা 5টা? ফেসবুক অ্যাকাউন্ট চাইছিল। কিভাবে দিচ্ছেন ওটা কাজটা করে?
ওটা মনে করেন ওই বন্ধুদের কাছ থেকে ফেক আইডি সংগ্রহ করছি, সবকিছু ডিলিট টিলিট করে ইউজার আর পাসওয়ার্ড দিছি, এই তো। ও আচ্ছা, এটাও কাজ। এটা Digital কোন marketing দেশে এ। ভাই ক্লায়েন্টটা? চাই না। এই যে সাব্বির ভাই না কি ভাই জানো ভাই, আপনার বাসা আপনি কি পাবনার? চাইনা ভাই আপনাদের করতেছিল না। ভাই আপনি কি পাবনার নাকি? না না, আমি বরিশালের। আমি বললাম হ্যাঁ, যে আমার রেকর্ড অফ বরিশাল করেন, থেকে না, রেকর্ড অফ করেন। না, আপনি কাজটা করতে কত লাগছে আপনার?